এখন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তাকে ডায়েরি তুলে দিচ্ছেন মজলিসুল মুফাসসিরিনের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি। এবার ডায়েরি তুলে দিচ্ছেন ওলামা বিভাগের সম্মানিত সভাপতি মহোদয়কে, কেন্দ্রীয় সভাপতি। জামাতের রাজনীতি হচ্ছে, আমাকে জামাত যেটা শিক্ষা দিয়েছে, সারা দুনিয়ার মানুষ যদি জাহান্নামী হয়, আমি রুহুল আমিন জাহান্নামী হতে রাজি নই। আমি দুনিয়াতে শান্তি পেতে চাই, আখিরাতে নাজাত পেতে চাই। আমি আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্তের উপরে নিজের জীবনকে পরিচালিত করতে চাই। জামাতের রাজনীতি হচ্ছে, আমাদেরকে জামাত শিখাই দিচ্ছে, আমাদের ভিতর থেকে ভুলে যাওয়া সেই জিনিসগুলো আমাদের সামনে এনে দিচ্ছে যে মুফাসসির, তুমি যদি চাচ্ছ, এটা তোমার কাজ নয়, বরং তোমার কাজ হচ্ছে ইকামতে দ্বীনকে প্রতিষ্ঠিত করার কাজ। যেই মুফাসসিরের ভিতরে ইকামতে দ্বীন এই টেন্ডেন্সি না থাকবে, তার তাফসীরের মাধ্যমে জাতির হেদায়েত হতে পারে না। শ্রেণীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, রব্বুল আলামিন আমাদেরকে বাগেরহাটের মানুষের জন্য যারা পথ দেখানোর দায়িত্ব পালন করছেন, সঠিক পথ ভ্রান্ত পথ আলাদা করে দেখানোর এই দায়িত্ব যারা পালন করছেন, কোরআনুল কারীম মানুষের সামনে উপস্থাপন করার জন্য যারা দায়িত্ব পালন করেন, সেই হৃদয়গুলোকে আজকে আমরা এখানে একসাথে সমবেত হতে পেরেছি, সমবেত করতে পেরেছি, আপনাদের সামনে হাজির হতে পেরেছি। এই জন্য মহান রবের কাছে আবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, রব্বুল আলামিন আরও শুকরিয়া আদায় করতে হয়। দীর্ঘ 15টি বছর পরে রব্বুল আলামিন আজকে আপনাদেরকে এই জেলা কার্যালয়ে ওলামায়ে কেরামদের নিয়ে, যারা আলেমদের মধ্যে অগ্রণী ভূমিকা পালন করছেন, প্রথম কাতারে যারা আছেন, তাদেরকে নিয়ে আমাদের এই কার্যালয়ে রব্বুল আলামিন আমাদেরকে মত বিনিময় করার যে সুযোগ করে দিয়েছেন, এই জন্য রব্বুল আলামিনের কাছে আমরা সেজদা অবনত চিত্তে তার শুকরিয়া আদায় করছি। সম্মানিত ভাইরা আমার, আজকের এই বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তনের পরে আজকে ওলামায়ে কেরাম নিঃসন্দেহে আপনারা সবচেয়ে বেশি সচেতন। আপনারা জানেন, আমরা কিন্তু এখনো বিজয় অর্জন করতে পারিনি। আমরা শুধুমাত্র একটা পরিবেশ পেয়েছি। যারা আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য আকাঙ্ক্ষা পোষণ করতেন, যারা এখনো ইসলাম সম্পর্কে জানতে বুঝতে আগ্রহী কিন্তু পরিবেশ পায়নি, আল্লাহ তাআলা সেই পরিবেশটা তৈরি করে দিয়েছেন। এমন একটা পরিবেশ আমরা পেয়েছি, যে পরিবেশে আজকে মানুষের মাঝে কোরআনের কথা, কোরআনের দাওয়াত উপস্থাপন করার সুযোগ এসেছে। শুধুমাত্র এতটুকু আমরা মনে হয় সুযোগ পেয়েছি, এর চেয়ে বেশি কিছু নয়। আজকে অনেক ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্রে মোকাবেলা করার জন্য ওলামায়ে কেরামকে, মুফাসসিরিনগণকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আজকের মাহফিলের ময়দানে আমরা যে বিগত দিনের দেখেছি, তারা মাহফিলে কেচ্ছা কাহিনী দিয়েই শেষ করতেন। আজকে মানুষেরা কিন্তু সেই কেচ্ছা কাহিনী শুনতে চায় না। আজকে মানুষেরা কোরআন জানতে চায়। যেখানে কোরআনের আলোচনা আছে সেখানেই মানুষ দলে দলে ছুটে আসে, এটাই স্বাভাবিক। আমরা দেখেছিলাম আজহারি ভাই
তিনি যখন বক্তব্য রেখেছেন, 20 লক্ষ লোক সমবেত হয়েছে একটি জায়গায়, মানুষ গাছের ডালে ডালে উঠে, ডালের উপরে উঠে তারপর তার বক্তব্য শুনেছেন। আজকে সরকার, বিগত স্বৈরাচারী সরকার, এইটা ভীত হয়েই তাকে দেশ থেকে দেশ ছাড়া করতে তাকে বাধ্য করেছেন। আজকে আমরা দেখতে পাই আমির হামজা ভাই, তিনি তার সমকক্ষ না হলেও অনেকটা তিনি মানুষকে তার মতো উদ্দীপিত করতে পেরেছে। কোরআনের কথা শুনে আজ মানুষ উজ্জীবিত হয় বিধায় আজকে সেখানেও লোকেরা লক্ষ লক্ষ লোকেরা সমবেত হয়েছে। আজকের এই জন্য কোরআনের ময়দানে আজকের মুফাসসিরিনগণকে যারা বিশেষ করে তাফসীর করেন, তাদেরকে এই বিষয়টি এক সময় যেমন মিলাদ মাহফিল দাঁড়িয়ে না বসে মিলাদ পড়তে হবে এই জাতীয় দোয়া মাহফিল ছিল না। এক সময় সিরাতুন নবী আমরা নাম কিন্তু এটা জানতে পারিনি, আমাদেরকে তখন শুধুমাত্র মিলাদুন নবী এই উদযাপন, মিলাদুন নবী এই অনুষ্ঠান উদযাপন করা হতো। সিরাতুন নবী এই শব্দটাই আমরা আমাদের সমাজে প্রচলিত ছিল না। আজকে ওলামায়ে কেরাম আপনাদের প্রচেষ্টায়, আপনাদের উদ্যোগের কারণে আজকে আমরা দেখতে পাই সিরাতুন নবী মাহফিল, মানুষ আজকে রসুলের সিরাত আলোচনা আজকে জানার সুযোগ তারা পেয়েছে এই আমাদের উদ্যোগের কারণে। এক সময় আমরা দেখেছি মোবাইল ধরলেই হ্যালো হ্যালো করতে করতে মানে গলা শুকিয়ে যেত, হ্যালো হ্যালো করতো। কিন্তু আজকের মোবাইল হিন্দু মুসলিম যে হোক না কেন, টেলিফোন মোবাইল রিসিভ করি আসসালামু আলাইকুম বলেন, সত্য কি না? আজকে এটা ওলামায়ে কেরামের অবদান, আজকে যারা আধুনিক চিন্তায় বিশ্বাসী তাদের অবদান। এই কারণে আজকের বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, আমরা যদি আজকে আফগানিস্তান, আজকে তুরস্কের দিকে তাকিয়ে দেখি, মাত্র কয়েকদিন আগে দেশ স্বাধীন হয়েছে। আপনারা দেখেছেন একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ আজকে আমেরিকাকে তাড়িয়ে আজকে আফগানিস্তান মাত্র 2 বছর শাসন করার মধ্য দিয়ে পৃথিবীর মধ্যে আফগানিস্তানের মুদ্রার সবচেয়ে মূল্য বেশি। আপনারা দেখেছেন আজকের ডলারের চেয়েও আজকের আফগানিস্তানের মুদ্রার মূল্য বেশি। এটা আল্লাহর মেহেরবানি। আজকে যারা কোরআনের শাসন এদেশে যদি কায়েম করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন তিনি মাটির নিচের সকল বরকত তিনি উপরে উঠিয়ে দেবেন, আল্লাহর জমিনকে উর্বর করে দিবেন। আজকে কারণে এই বিষয়টি বোঝাতে হবে যে আজকে কোরআনের কথা বলা, আজকে রাজনীতি যে একটি ইবাদত, এটি যে পরকালে নাজাতের একমাত্র পথ, এটি একমাত্র নাজাতের পথ এবং শান্তির পথ। বাংলাদেশের মানুষের শান্তি ও মুক্তির জন্য একমাত্র কোরআনের দিকে ফিরে আসতে হবে। এই কথা আপনাদেরকে স্পষ্টভাবে বোঝানোর জন্য দায়িত্ব আপনাদের ওলামায়ে কেরামের। সম্মানিত ভাইরা আমার, আজকে যদি আমরা মনে করছি আপনারা যদি এই কথাটি তাদেরকে বোঝাতে সক্ষম হন, মানুষকে বাতিলের পিছনে ঘুরে বেড়াবে না। জাতীয়বাদের সমাজতন্ত্র আজকে বিদায় নিয়েছে, সমাজতন্ত্র আজকে শুধুমাত্র আমরা দেখতে পাই আজকে বাংলাদেশের ধর্মনিরপেক্ষতাবাদ এবং জাতীয়তাবাদ এই দুটি দলের প্রাধান্য। একটি দলকে আমরা স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে যে আমরা চিত্র দেখতে পেয়েছি, আমার বিশ্বাস আমরা যদি মানুষকে ঐক্যবদ্ধ করতে পারি তাহলে এই স্বৈরাচারের আজকে চিরতরে তাদের কবর রচনা করা সম্ভব হবে। আজকে এরপরে থাকে জাতীয়তাবাদ। আজকে জাতীয়তাবাদও তাদের যে চরিত্র নিয়ে মাঠে ময়দানে তারা আগমন করেছে, আমরা মনে করি এই জাতীয়তাবাদও ধ্বংসের পদপ্রান্তে তারা অবস্থান করছে, দ্বার প্রান্তে তারা অবস্থান করছেন। আজকে যদি আপনারা ওলামায়ে কেরাম যদি যথাযথ ভূমিকা রাখতে পারেন, ইনশাআল্লাহ বাংলাদেশ হবে আগামী দিনের ইসলামের বাংলাদেশ, আগামী দিন হবে ওলামায়ে কেরামের বাংলাদেশ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই ভূমিকা রাখার, ওলামায়ে কেরামকে সেই ভূমিকা রাখার তৌফিক দান করুন। এই আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, মুফাসসিরুল কোরআন জিন্দাবাদ, মজলিসুল মুফাসসিরিন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জীবনের লক্ষ্যটা কি? প্রথম পয়েন্ট, জীবনের লক্ষ্যটা কি, আর শেষ আমাদের ইয়েটা কি? আল্লাহ রসুল কেন পৃথিবীতে এসেছিলেন, কি কাজে এসেছিলেন? আপনার ওয়াজের প্রথম টার্গেট হবে এটা। এই টার্গেট হবে কি? আমার লক্ষ্য কি,
আল্লাহ পৃথিবীতে নবীকে পাঠালেন কেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। এই পাঠানোর পরে ওই কাজ করার জন্যে আল্লাহ তাআলা জানমাল কিনে নিলেন, আবার ওই জানমাল বিক্রি করার কথা বলে দিলেন। টোটাল দুনিয়ার জীবনটা আবর্তিত হবে এই লক্ষ্য উদ্দেশ্যকে নিয়ে। আপনি যখন ওয়াজ করবেন নামাজের, আপনি যখন ওয়াজ করবেন আখিরাতের, আপনি যখন ওয়াজ করবেন পারিবারিক জীবনের, টোটালটার শুরুটা হবে লক্ষ্য, আর সেই লক্ষ্য বাস্তবায়নের শেষ উপসংহার টানবেন আপনি এই দেশটাকে কোরআন প্রতিষ্ঠা হচ্ছে কিনা। সেটা যদি না হয় তাহলে আপনার নৌকা কোন ঘাটে যেয়ে ভিড়বে আপনি নিজেও জানেন না। ওই ওয়াজের কোনো টার্গেট, ওই ওয়াজের কোনো মূল্য জনগণ দিচ্ছে না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলারও কিছু সিস্টেম আছে। কোরআন নাজিল হয়েছে এক জুমলায় না। আমি আয়াতটা নাম্বার এখন বলতে যাব না, সময় বলুন। এক জুমলায় না। সূরা ফুরকানের 32 এবং 33 নম্বর আয়াতে বলা হয়েছে। সময় একটু বেশি দেওয়া হয়েছিল সভাপতির পক্ষ থেকে, এই জন্য কিন্তু কথা সেইভাবে শুরু করছি। ঠিক আছে, ঠিক আছে। জি, এক জুমলায় না। তাহলে কেন? আল্লাহ তাআলা বলেছেন লিনুসাব্বিত ফুয়াদাকা, আমি তোমার হৃদয়ে এটাকে গেড়ে দিতে চাই, গেঁথে দিতে চাই। লিনুসাব্বিত ফুয়াদাকা। আর আচ্ছা, পর্দার আয়াত কবার নাজিল হয়েছে? পর্দার আয়াত কবার নাজিল হয়েছে? একবার। মদের আয়াত কয়বার নাজিল হয়েছে? পর্দার আয়াতও 3 বার। তাহলে আল্লাহর সিস্টেম হচ্ছে আপনি সমাজ সংস্কার। এ সব কয়েকজন বাগেরহাটের এই ময়দানে সমাজ সংস্কার, কিন্তু আপনি সমাজ সংস্কার করতে চান, কিভাবে করবেন? আল্লাহর পদ্ধতিটা কি? আল্লাহর পদ্ধতিটা হচ্ছে এভাবে, মানুষের মন মানসিকতাকে। জি, আপনারা অনেক জানেন, সবাই জানেন, কিন্তু এখানে যদি আমরা যেটুকু কথা বলি অন্তত অতটুকু যদি না শুনতে চান, যে আমরা তো সব বিষয়ে বক্তৃতা দিয়েই থাকি, কিন্তু তাহলে তো আর কিছু হবে না। আমিও আপনাদের মতন একজন মানুষ, এখানে শুধু দায়িত্বের কারণে আপনাদের সামনে দুটো কথা বলতে পারছি, তা নাহলে তো পড়তে পারতাম না। তাহলে এখানে বলা হয়েছে 3টি। মদের আয়াতও 3 বার নাজিল হলো, পর্দার আয়াতও 3 বার নাজিল হলো। তার সমাজ সংস্কারের ব্যাপারে আপনারা যখন ময়দানে ওয়াজ করেন, একবার ফতোয়া সরাসরি কাট ছাট করে ফতোয়া দিয়ে দেন, তখন আপনাকে চিন্তা করতে হবে আল্লাহ তাআলা মানুষের মন মানসিকতা গড়ার জন্যে কিভাবে আল্লাহ তাআলা আয়াতগুলো একটার পর একটা সমাজ সংস্কারের জন্য নাজিল করেছেন। আমি ব্যাখ্যা দিতে চাচ্ছি না। মৌলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহির কাছে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি তাফসীর লিখলেন, অন্যান্যরা সব লিখছে, জিকির আজগার সব বেগ, আপনি খালি শুধু রাজনীতি ইসলাম এটাই লিখলেন কেন? তো বলেছিলেন সবাই তো সব লিখছে, একটা জিনিস সবাই বাদ দিয়েছে। সেই জিনিসটাকে আমি গুরুত্ব দেওয়ার জন্য শুধু একটা মাত্র বিষয় আমি সেটাকে কি করেছি, গুরুত্ব দিয়ে এনেছি, যাতে ওই পড়লেই ওইটাকে প্রাধান্য দিতে পারে। আপনি যেখানে বক্তব্য 5 মিনিট দিচ্ছেন, সেখানে সব কথা বলছেন, কিন্তু যে কারণে রাসূল আসলেন, কোরআন প্রতিষ্ঠার যে বিষয়টি আপনার এক লাইনও সেখানে স্থান পেল না, কিন্তু আপনি 5 মিনিট বক্তব্য দেওয়ার সাথে সাথে সেখানে আপনাকে আসতে হবে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। কি আসতে হবে না? আসতে হবে। এই জন্য আপনার টোটাল আলোচনার মধ্যে এটা থাকতে হবে যে না, কোরআন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কাজ করতে হবে। বিচ্ছিন্নভাবে কিছু কথা বলতে চাই। মানুষ এবং ফেরেশতাদের মধ্যে পার্থক্য আছে। মানুষ এবং ফেরেশতাদের মধ্যে কি আছে? পার্থক্য আছে। কিন্তু মানুষের ওই কাজ বাদ দিয়ে শুধু ফেরেশতাদের কাজ নিয়ে যদি মানুষ পড়ে থাকে, তাহলে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদাও আছে ঠিকই, কিন্তু আপনার আসল কাজ কি? আসল কাজ হচ্ছে কোরআন প্রতিষ্ঠার কাজ করা। সেই কাজটুকু টোটাল মাইনাস করে দিয়ে আপনি ফেরেশতাদের কাজ নিয়ে ব্যস্ত আছেন। এই কারণে কি আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন? তাহলে আপনার কাজ কি? দুটোর সমন্বয় করা। আন্দোলনও করবেন, জিহাদও করবেন, চেষ্টাও করবেন, রাতের বেলায় ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজে দাঁড়াবেন, সার্বক্ষণিক জিকির আজগার করবেন, এটাই তো কাজ। কিন্তু আপনি এক লাইনে চলে গেলেন, তাহলে কি হলো? আপনি ফেরেশতাদের কাজ করছেন, তাহলে ফেরেশতাদের কাজ নিয়েই কি আল্লাহ তাআলা খুশি থাকতেন, কিন্তু ফেরেশতাদের কাজের বাইরে আল্লাহ তাআলা বলেছেন আমি কি করব? মানুষ পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। আজকে
যেটা হচ্ছে, ওয়াস্তারুনা লাহু সামানান কালিলা, স্বল্প মূল্যে বিক্রি করে দিচ্ছে। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, আমরাও ওকালাতি করি, চুক্তি করে পয়সা আমরা ওইভাবে নিই না, আসেন যা পারেন দেবেন, তারপরে 500 টাকা কমলি বলি দেন আর 500 টাকা দেন। কিন্তু এই ওয়াজ করতে যে এই যে আজকে যে সমাজ নষ্ট হচ্ছে, অমান কানা ইউরিদুল আজলাতা আজ্জালনা লাহু, তাই না? দুনিয়ার জীবনে যারা সুখ শান্তি চায় তাদেরকে দুনিয়ায় আমি কিছু অংশ, কিন্তু আখিরাতে তাদের জন্য কিছু বাকি থাকে না, জাহান্নামে যাবে তারা। সূরা তাওবায় পরিষ্কার বলা আছে 5 নম্বর আয়াতে যে তোমরা ওয়ালা তো ফালা তো জীবকা, তোমাদেরকে যেন ওই সম্পদ, ওই বিল্ডিং, ওই গাড়ি বাড়ি দেখে যেন তোমাদেরকে তোমাদের জীবনে কি লালায়িত তোমরা না হও, তোমরা আশ্চর্য না হও, কারণ ওটা দেওয়া হয়েছে লিউআযিবাহুম, তাদেরকে আযাব দেওয়ার জন্য। আপনি তো দুনিয়ার দিকে ঝুঁকে পড়ছেন, কি দুনিয়ার দিকে ঝুঁকে পড়ছেন না? আমরা দুনিয়ার দিকে ঝুঁকে পড়ছি না। আর দুনিয়ার দিকে যদি ঝুঁকে পড়ি তাহলে ওই যে শহীদ, আলেম আর দানবীর হাদিস আপনাদের জানা আছে। তাহলে আপনাদের টার্গেটটা কি? 70,000, 80,000, 20,000, 30,000, 40,000, 50,000, 1 লাখ, 1.5 লাখ না হলে যাব না। যে কষ্ট দিয়ে, যে ধাক্কি করে টাকাগুলো নেওয়া হয়, এটা কি ইসলাম প্রচার হলো? এটা দায়িত্ব পালন হলো? এটা কি দায়ীর কাজ? তাহলে এই কাজগুলো যারা করবেন তারা মনে হয় যে ওই গাড়ি বাড়ি সুখ শান্তির দিকে করছেন। কেন এত সুখ শান্তি? কেন এত প্রেশানি? দুনিয়ায় পাওয়ার টার্গেটে কোন এত প্রেশানি কেন? এটা দুনিয়া সম্পর্কে আমার অন্তত ছোট্ট একটা গবেষণা আছে, এটা নোটপত্র যেটুকু আছে তাতে ইজা ফারেহু বিমা উতু, যখন তারা উৎফুল্ল হয়ে ঘুরে বেড়াবে তাদেরকে যা দেওয়া হয়েছে, আখাজনাহুম বাক্তাতা, হঠাৎ করে ধরা হবে, তওবা করার সুযোগ পাবে না। তওবা করার সুযোগ পাবে না। কি তওবা করার সুযোগ পাবে না? হঠাৎ করে গুল্লি দিল, শেষ। এই জন্যে টাকা পয়সা একবারে কন্ট্যাক্ট করে টাকা পয়সা নেওয়ার যে চিন্তা ভাবনা, এটাকে বাদ দিতে হবে। ময়দানে ওয়াজ মাহফিলটাকে একজন দায়ী হিসাবে সহজ করে দিতে হবে। হ্যাঁ, 5টা দাওয়াত আপনি পেয়েছেন, 10টা দাওয়াত আপনি পেয়েছেন, ডায়েরি ভর্তি আপনার তারিখ। এখন আর একজনে এমন এক জায়গায় দেখলেন যে এই জায়গাটা খুব ভালো, লোকজন বেশি হবে, তাহলে এর কাছ থেকে 5,000 টাকা ফত খরচ নিছি, ওটাকে খুব কায়দা করে টোরে মোটামুটি কীভাবে ওইটাকে কী করে মাইনাস করা যায়, আর ওই জায়গায় গেলে তো 50,000 দেবেন নেওয়া যায়। এটা কি হালাল না হারাম? জায়েজ না যায়? এটা কেন করতে হবে? এই যে চিটিং, এই প্রতারণাটা কেন করতে হবে? এই প্রতারণা যারা করবে তাদের কথার আসর কি পড়বে কোনোদিন? পড়বে না। পালা তামুদ্দান নাকি একটা আয়াত আছে না, ও শেষের দিকে দেখেন, এদেরকে দিয়ে কোনো তাসকিয়া হবে? হবে না, তাসকিয়া হবে না। এই জন্যে যারা এই কোরআন পড়ে, বারবার পড়ে, সূরা জুমারে পরিষ্কার বলা হয়েছে, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, তাদের রোমাঞ্চিত হয়, চামড়া শিহরিত হয়, লোম খাড়িয়ে যায় যারা আল্লাহকে ভয় করে। শুধু তাই নয়, তালিনু জুলুদুহুম ওয়া কুলুহুম ইলা যিকরিল্লাহ, ভদ্র হয়ে যায়, নম্র হয়ে যায়, নুইয়া আসে। যারাদের নুইয়া আসে, ভদ্র হয়ে যায়, নম্র হয়ে যায়, তারা কি কোনোদিন এইরকম টানাটানি করতে পারে টাকা পয়সা নিয়ে? কি কোরআন যারা বেশি বেশি পড়ে, যারা তাফসির করে, তাদেরকে নুইয়া আসে, তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এই জন্য যাই হোক, বিষয়টা আল্লাহ তাআলা কোরআন পড়ে পড়ে শোনাতেন, ওয়াইযাক্কিহিম, পবিত্র করতেন। আমার ওয়াজে যদি পবিত্র না হয় মানুষ, যদি সর্বশেষ যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, মুফাসসিরদের শত্রু হয় না কেন? অনেক মুফাসসিরদের শত্রু হয় না, খানকার শত্রু নেই। যাদের শত্রু নেই, শুধু আসে, তারা কি? সূরা হাদিদের, সূরা বনী ইসরাঈলের 73-74 নম্বর আয়াত, ওয়াইন কাদু লিয়াফতিনুনাকা। এই আয়াতটা কি? আমি যখন কারাগারে গেলাম, আমি খুঁজতে থাকলাম যে আমরা কি কাজ করি, আমাকে এত শত্রু। আর যারা খানকায় থাকে, যারা ওয়াজ মাহফিল করে বেড়ায় সারা জীবন, খালি ই করতে, কোনো কিছু হয় না, বিষয়টা কি?
পেয়ে গেলাম। আল্লাহ তাআলা বলে ওরা তোমাকে বিচ্যুতি ঘটাতে চেয়েছিল, আমি যা নাজিল করেছি। লিতাফতারি, কিছু ভেজাল ঢুকে লাত্তাখাজুকা খালিল, তাহলে দেখবে তোরা বন্ধু হয়ে গেছে। যারা ভেজাল ঢুকায় তাদের বন্ধু হয়ে যায় সবাই, আর যারা ভেজাল ঢুকায় না তাদের শত্রু থাকে। কি কথা বোঝা গেছে? এই জন্যে বিষয়টি অবশ্যই, কারণ জিহাদের বিপরীতে একটা শব্দ আছে, সেটা হলো মুজাহাদা, মুকাতালা, মোকাবেলা। এই শব্দগুলোর বিপরীত শব্দ আছে না? জিহাদ শব্দটা কি? মুজাহাদা, একজন জিহাদ চেষ্টা করছে আর একজন ঠেকাচ্ছে। মুকাতালা, মোকাবেলা, এই শব্দগুলোর বিপরীত শব্দ আছে। আপনি কোরআনের আন্দোলন করবেন, কোরআন প্রতিষ্ঠার কথা বলবেন, কোরআনের পক্ষে চলবেন, আপনি একা একা করলে আপনার বিপক্ষে লোক আছে, সে তারা আপনাকে বাধা দেবে। এটা আরবি ভাষার মধ্যেই আছে। অতএব আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত, দল দুইটা। অতএব আমাদেরকে হিসাব করতে হবে যে এই জন্য আমাদের যদি শত্রু না থাকে তাহলে বুঝবো যে আমরা আল্লাহর বন্ধু হতে পারিনি। আসুন, আমি আর শেষ যে শব্দটা ব্যবহার করতে চাই সেটি হলো আফা তো মিনুনা বিবাদিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাদ। কিতাবের এক অংশ যদি মানা হয় আর এক অংশ যদি না মানা হয় তাহলে দুনিয়ার জীবনে লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, আর সেটাই আমাদের জীবনে হচ্ছে। সর্বশেষ যে কথাটি বলতে চাই সেটি হলো, আপনারা যারা মুফাসসির, বড় বড় মাওলানা, আজকে কেন পৃথিবীব্যাপী মাওলানারা কেন আজকে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিতে পারছে না? কি কারণে নেতৃত্ব দিতে পারছে না? কেন গোলাম আজমের আসার প্রয়োজন হয়? কেন ডক্টর শফিকুর রহমান সাহেবের আসার প্রয়োজন হয়? কেন জাকির নায়েকের আসার প্রয়োজন হয়? আল্লাহ তাআলা পরিষ্কার কোরআনে তা বলে দিয়েছেন, সেটা হলো ফাসাউফা ইয়াতি আল্লাহ কি ওমাইয়ারতাদ্দা আন দীনিহি বিকৌমিন, কম নিয়ে আসবেন। আপনারা গর্ব করে করে বসে থাকবেন আর আপনার পারে মিস্টার ইউনূস সাহেব দায়িত্ব পালন করবেন। কারণ গর্ব, অহংকার, লেখাপড়া, এই অহংকার, গর্ব, লেখাপড়ার কারণে না, আর হাফেজ হুজুররা বসেছিল বলেই গোলাম আজমরা এসেছে। ওলামারা গর্ব করে, আলেম ওলামারা শিক্ষা দীক্ষার গর্ব করে করে বসে থাকে বলেই ওই জাকির নায়েকরা এসে পৃথিবী ব্যাপিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছে তোমরা তাদের কোনো ক্ষতি করতে, অন্তত 3টি আয়াত আছে, কাতিলহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুল্লাহ, শেষে বলা ইল্লা তানফিরু তাহলে ওয়ায়াস্তাবদিল কওমান গায়রাকুম। আপনাদের বাদ দিয়ে বসে থাকো, বসো, তোমরা বসে বসে ফুলে ভাবে মোটামুটি গর্ব অহংকার করে থাকো, আমি ওই মিস্টারকে দিয়ে দায়িত্ব পালন করাই। কি কথা বুঝতে পারছেন? এটা কি আমার কথা না কোরআনের কথা? আপনারা দায়িত্ব পালন করবেন, আপনারা চেয়ারম্যান হবেন, সাইদি সাহেব এমপি হয়েছে, আপনারাও এমপি হবেন, আপনারাও মন্ত্রী হবেন, আপনারাও মেম্বার হবেন, আপনারা বড় বড় দায়িত্ব পালন করবেন। দায়িত্বের ময়দানে উভয় সমান নয়। আপনারা যদি আজকে ইসলামী আন্দোলনে অ্যাক্টিভ হন, যার যার মর্যাদা আল্লাহ তাআলা সেই কি করবেন, সেই দেবেন, সেই দায়িত্ব পালন করবেন। কিন্তু মুফাসসিরদের সম্পর্কে পবিত্র কালামে হাকিমের মধ্যে অনেক কথা বলেছেন, এটা আমরা অনেকেই জানি। আমিও কিছু নেগেটিভ কথা বলতে চাই। পজিটিভ কথা শুনতে আমরা অভ্যস্ত, ভালো লাগে, আর প্রায় আমরা পজিটিভ কথা বলি, আর প্রায় পাম্পট্টি দেওয়া কথা আমাদের সমাজে বেশি, যার কারণে আমরা ক্ষতিগ্রস্ত বেশি হই। আমার ভিতর যা নাই আমাকে যদি তা বলা হয়, আমি যদি গর্বিত হই, তো নিশ্চয় আমি ক্ষতিগ্রস্ত হব এবং আমার সকল আমলই বরবাদ হয়ে যাবে। এটা আমরা সবাই জানি। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম তা'লামুন, যে তোমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে, ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা তা বুঝতেও পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন মুফাসসিরদের সম্পর্কে বলেছেন যারা কথা বলবে কোরআন দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, নিশ্চয় যারা আমি যে কোরআন নাজিল করেছি, আমি যে কিতাব নাজিল করেছি সেই কিতাব থেকে গোপন করে কথা বলে এবং
তা সামান্য মূল্যে বিক্রয় করে উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা তাদের পেটের মধ্যে আগুন ভরে নেয়। উলাইকা মা ইয়াকুলুনা, তারা খায় না, ফি বুতুনিহিম, তাদের পেটের মধ্যে, তার মানে তারা পেটের মধ্যে ভরে না, ইল্লান নার, আগুন ছাড়া আর কিছু। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, যাদের মধ্যে এই অভ্যাসটি আছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পীড়াদায়ক যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। সুতরাং কিয়ামতের ময়দানে আপনারা এই হাদিস জানেন, সর্বপ্রথম আলেমদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যে আলেম কোরআনের এই স্পিরিট রক্ষা করে কথা বলে না, যে আলেম কোরআনের স্পিরিট রক্ষা করে দাওয়াত গ্রহণ করে না, সেই আলেমকে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। প্রিয় মুফাসসির ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, আপনারা জানেন, যে বক্তা তার বক্তব্য অনুযায়ী আমল করে না, কিয়ামতের মুসিবতের ময়দানে আগুনের কাঁচি দ্বারা তার জিহ্বাটাকে কেটে ফেলা হবে। আমি সহ আমাদের সকলকে সতর্ক করার জন্য আমি বলছি যে আমার সুদের সাথে আমার সম্পর্ক আছে, আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করি। ঘুষের সাথে আমার সম্পর্ক আছে, আমি ঘুষের বিরুদ্ধে ওয়াজ করি। পর্দা আমি মানি না, কিন্তু আমি পর্দার বিরুদ্ধে ওয়াজ করি, পর্দার পক্ষে ওয়াজ করি। আতা'মুরুনান নাস বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাআকিলুন। আপনারা নিশ্চয়ের অর্থ জানেন, তোমরা কেন মানুষকে নেক কাজের কথা বলো, ওয়া তানসাউনা আনফুসাকুম, কিন্তু নিজেরা ভুলে থাকো। আফালা তাআকিলুন, তোমরা কি এই কথাগুলো বোঝো না? আল্লাহর আবেদনটা হচ্ছে, যে কাজ নিজে করো না সেই কাজ অন্যকে বলো না। নেকির কাজ আমি নিজে করি না, কিন্তু আমি অন্যকে বলি। প্রিয় উপস্থিতি, এ কারণে আমাদেরকে সতর্ক হয়ে কথা বলতে হবে। শেষের পর্যায়ে আমি বলবো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আমাদের উদ্দেশ্য কিন্তু এখানে, সকলের উদ্দেশ্য এখানে। সত্যি আজকে আমাদের নায়েবে আমির তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদেরকে নক করেছেন। আজকে কেন সাধারণ মানুষ ইসলামী আন্দোলনের নেতৃত্বে, এটা আমি সহ আমিও দায়ী। আমরা আসলে পিছনে থাকার কারণে সাধারণ মানুষ আজকে তারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব নিয়েছে। ওমা ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। এই বক্তব্য আল্লাহর। তোমরা দিন থেকে চলে যাও, আমি তোমাদের স্থানে আরেকটি জাতি এখানে আনবো যারা আল্লাহকে ভালোবাসে আর আল্লাহ তাদেরকে ভালোবাসে, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জিহাদ করে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করে না। এই গুণাবলী মানুষকে দিয়ে আমি আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনের কাজ করাবো। তাদের আরেকটি গুণ, আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। তারা মুমিনদের সাথে কোমল আচরণ করবে, কাফেরদের সাথে কঠোর আচরণ করবে। প্রিয় বন্ধুগণ,
আমি আপনাদেরকে বলবো আমরা যেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহ রাব্বুল আলামিনের দাবি আমাদের দল করতে হবে। দল করা কি ফরজ, সকলের জন্য, সকল মুসলিমের জন্য দল করা ফরজ। আমাদের দেশে বহু ইসলামী দল আছে, আমরা নিশ্চয় জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামীর ছায়াতলে আশ্রয় নিয়েছি। আমরা এখনো পর্যন্ত যারা শপথ গ্রহণ করতে পারি নাই, আমি উদাত্ত আহ্বান জানাবো, আলেমদের জন্য খুবই সহজ। একজন সাধারণ মানুষ কোরআন পড়তে পারে না, হাদিস পড়তে পারে না, অসংখ্য হাজার হাজার সাধারণ মানুষ রোকন হয়ে গেল, আর আমরা আজকে আলেমরা রোকন হতে পারলাম না। এটা দুঃখজনক ব্যাপার। আমি আপনাদেরকে হাতে ধরেছি, পায়ে ধরেছি, দল করা ফরজ। বানিয়ে জামাত বলেছেন, তিনি যখন দল প্রতিষ্ঠা করেন তিনি বলেছেন দল করা ফরজ। সুতরাং যদি ভালো দল না পান, তার বক্তব্য হচ্ছে আপনি নিজে একটি দল প্রতিষ্ঠা করে সেই দলে অন্তর্ভুক্ত হন, তবুও দল করতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহর বক্তব্য তোমরা বিচ্ছিন্ন হইও না। আমিও সেই দাবি রেখে, আমার কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। বাস্তবে বাস্তবে উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে মুক্তি লাভ করা। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, দিনকে আল্লাহর জন্য করতে হবে, আলোচনা আল্লাহর জন্য করতে হবে, এবং আমাদেরকে আমাদের জীবন গড়তে হবে আল্লাহর জন্য। আর আল্লাহর জন্য যদি আমরা গড়তে পারি, আল্লাহর জন্য কাজ করতে পারি, আল্লাহ অবশ্যই আমাদের সকলকে জান্নাত দান করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর যাই হোক না কেন, আমি কিন্তু মাহফিলের কোনো বক্তা নই, আমি টেবিলের বক্তা। মাঝে একটি প্রোগ্রামে ঢাকায় গিয়েছিলাম, মঞ্চেই ছিলাম, ইসলামিক এডুকেশন সোসাইটি। আলতাফ ভাই গেছিলেন না? ও না, হ্যাঁ, অধ্যক্ষ আব্দুল আলিম ভাইয়ের পরিবর্তে কোহিনুর সর্দার গিয়েছিলেন। তো সে মঞ্চে 3টি বিশ্ববিদ্যালয়ের ভিসি উপস্থিত ছিলেন, আর সেখানে মশিউর রহমানকে 4 মিনিট সময় দেওয়া হলো কথা বলার জন্য। তো অঞ্চলের, খুলনা অঞ্চলের 4 জেলার শিক্ষা বিভাগের সমন্বয়কারী হিসাবে তো ওই টেবিলে কথা বলা, ওয়াজ মাহফিলে কথা বলা এক কথা নয়। এক ধরনের মানসিকতা নিয়ে কিন্তু এই 2 জায়গায় কথা বলা যায় না। এজন্যে আমি, যেহেতু আমাদের প্রধান অতিথি মহোদয় ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমার কর্মজীবনে মাওলানা রুহুল আমিন দেপাড়া, তার জানা আছে যে অধ্যক্ষ আব্দুল হামিদ মহোদয়কে দেপাড়া বাজারের তাফসির মাহফিলে বোধহয় একাধিকবার আনা হয়েছে, আর আমি সেই ছাত্র জীবন থেকে ওনাকে চিনি, ওনার সঙ্গে পরিচয় হয়েছে। উনি একসময় গোপালগঞ্জ জেলার ইমারতের দায়িত্ব পালন করেছেন। তো বয়স প্রায় 80 সুই সুই, তাও মনে হলো যেন আমার চেয়ে অনেক বেশি সুস্থ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হযরতের হায়াতকে বাড়িয়ে দেন, একামতের দ্বীনের এই ময়দানে কাজ আঞ্জাম দেওয়ার জন্য তাদের মতো মানুষ আমাদের বড় প্রয়োজন। ডক্টর মাওলানা লুৎফুর রহমান, তাদের মতো মানুষ আমাদের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে। আমি যে আয়াতগুলি তেলাওয়াত করেছি, এই আয়াতের পরে মূলত আমার দারসুল কোরআন পেশ করার কথা ছিল আধা ঘন্টা, সেই সময় আমি পাবো না। আপনারা সকলেই জানেন যে শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি বাগেরহাটে এসেছেন, ওখানেও আমাদেরকে একটু টাচ করতে হবে, উপস্থিত হতে হবে। সেই জন্য আমার কথা দীর্ঘায়িত না করে আমি পয়েন্ট আকারে কয়েকটি কথা শুধুমাত্র ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন এই নিয়তে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এটা শাশ্বত,
এটা কোনো যুগের পরিবেষ্টনে পরিবেষ্টিত নয়, কোনো সীমানায় সীমাবদ্ধ নয়, সকল যুগের জন্য প্রযোজ্য। আজকের দুনিয়ায় আল্লাহর কোরআন যখন নাজিল হয়েছে প্রায় ১,৫০০ বছর হয়ে গেল। এই ১,৫০০ বছরের পরিবেশ আর ১,৫০০ বছর পূর্বের পরিবেশ আর পরের পরিবেশ দুটো কি এক? তাহলে এই যুগের পরিবেষ্টনকে ভেদ করে যদি আল্লাহর কোরআনের আহ্বানকে আমরা ওর মধ্যে থেকে খুঁজে বেছে বের করে আনতে না পারি, তাহলে কিন্তু আল্লাহর কোরআনকে প্রেজেন্ট করা, সমকালীন সমস্যার সমাধান দেওয়া, আল্লাহর কোরআনের আহ্বানকে সমকালীন সময়ের সাথে মিলিয়ে নেওয়া, এটা সম্ভব হবে না। আমার প্রথম দৃষ্টি আকর্ষণ কিন্তু এইটা। এই জন্যে মুফাসসিরিনে কেরামের অবশ্যই এ ব্যাপারে অভিজ্ঞতা আছে, কিন্তু তারপরেও আমরা যেভাবে কোরআনকে স্টাডি করি, এই স্টাডির ভিত্তিতেই আমরা কোরআন অধ্যয়নের ব্যাপারে মানুষকে আহ্বান জানাই। তাই না হলে কোরআন সেকেলে হয়ে যায়। আর এখনও এই ময়দানের অনেক মুরব্বীরা মাটির উপরের আর আসমানের উপরের, মাটির নিচের আর আসমানের উপরের কোরআনের আহ্বানকে এই দুই জায়গার সাথে মিলিয়ে চলছেন। এইটা বাস্তবতা নয়, কোরআনের আহ্বান এইটা নয়। এটা হলো কোরআনকে যদি ১,৫০০ বছর পূর্বের কোনো ওহী মনে করি, তাহলেই কিন্তু এইটা হয়ে যায়। আর যদি এটাকে সমকালীন মনে করা যায়, তাহলে আল্লাহর কোরআনের বাস্তবতা এবং জীবন্ত কোরআন আমাদের সামনে ফুটে ওঠে। সূরা মুদ্দাসসির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বপ্রথম যে ওহী নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ইতিহাস বলার সুযোগ নেই। কাইফা কানা বদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর প্রথমেই এই বিষয়টা আলোচনা করা হয়েছে বিস্তারিত। যারা বুখারী পড়েছেন তাদের স্মরণে পড়ার কথা। আর এখন তো আসলে বুখারী মূল নুসখা দেখে নাই, কিন্তু কামেলে প্লাস পেয়ে মুহাদ্দিস হয়ে গেছে। মূল নুসখা বুখারীর যে মূল কিতাব, সেই কিতাব দেখেও নাই হয়তোবা, কিন্তু কামেল পাস হয়ে গেছে। এরকম আমার ছাত্ররাও এখানে ২, ৪, ৫ জন যে নাই, এমনটা দাবি করার কোনো সুযোগ নাই। সম্মানিত মুফাসসিরিনে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বপ্রথম ওহী অবতীর্ণ হওয়ার পর একটা দীর্ঘ সময়, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওহী আগমন বন্ধ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেচৈন হয়ে গিয়েছিলেন এবং তিনি কখনো কখনো সিদ্ধান্ত নিয়েছেন যে পাহাড়ের চূড়ায় উঠে ওখান থেকে লাফ দেবেন, জীবন রাখবেন না। এরকম মানসিকতাও কিন্তু আল্লাহ রাসূলের মধ্যে তৈরি হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হৃদয়ের মাঝে এলকা করেছেন যে তোমাকে তো এই বিশ্ব পরিবর্তনের জন্য পাঠিয়েছি, এরকম আবেগ আপ্লুত হলে তো চলবে না। উনি আবার ইতমিনানের সাথে পাহাড় থেকে নেমে এসেছেন। একদিন চলার পথে তিনি দেখলেন যে প্রকাণ্ড এক চিত্র তার সামনে ভেসে উঠল। কি ভেসে উঠল? ভেসে উঠল হযরত জিবরাইল আলাইহিস সালাম আসমান আর জমিনের মাঝখানে এক কুরসিতে বসে আছেন, বিরাট বিশাল দেহ নিয়ে। সূরা মুজাম্মিল, সূরা আলাক নাজিলের পরে যেমন জাম্মিলুনি জাম্মিলুনি, ঠিক দ্বিতীয়বারে যখন এই আয়াত নাজিল হলো, এই সূরা নাজিল হলো একটা নির্দিষ্ট সময়ের পর, তখনও কিন্তু তিনি ওই একই অবস্থায় অসুস্থ হয়ে গেলেন এবং খশিতু আলা নাফসি, লাকাদ খশিতু আলা নাফসি। এবার বাড়ি যেয়ে বললেন যে শিগগির খেতা গায়ে দিয়ে দাও, কম্বল গায়ে দিয়ে দাও, জ্বর এসে গেছে। ওই চিত্র দেখে ভয় পাওয়াটা স্বাভাবিক না? আর ভয় পাওয়া জ্বর নাকি পানি ঘোড়া ছাড়া সারে না, কোনো প্যারাসিটামলে কন্ট্রোল হয় না, কি এরকম ধারণা আমাদের আছে না? উনিও ভীত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিবেশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বের পরিধি এবং দায়িত্ব পালনের প্রস্তুতি নেওয়ার জন্যে সূরা মুদ্দাসসির নাজিল করে দিলেন। সকল পেরেশানির অবসান ঘটে গেল, তাই না?
সম্বোধন করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, এ দোতলা টুপিওয়ালা হুজুর এদিকে আসো। আমরা আমাদের ছাত্রদেরকে এরকম সম্বোধন করি না? এটাকে ইনসার্ট না মোহব্বত? এটাকে ক্লোজনেস না দূরের? এটা ক্লোজনেস। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কিন্তু ঠিকই এরকম একটা ক্লোজনেস আল্লাহ রসুলের হালাতকে উল্লেখ করে, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, হে কাপড় মুড়ি দেয়া ব্যক্তি, কুম ফাআনদির। এই এক কুমের মধ্যে কুম দাঁড়িয়ে যাও, ফাআনদির, এবং কি করো? সতর্ক করো, তাই না? সতর্ক করো, দাঁড়িয়ে যাও এবং সতর্ক করো। এই যে দাঁড়িয়ে যাও এর পিছনের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের সঙ্গে যদি কুম ফাআনদির এই দুই শব্দের আয়াতটুকুকে মিলানো হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়াতকে বিজয়ী করে তারপরে দণ্ডায়মান থাকা পর্যন্ত মাঝখানের সকল অ্যাক্টিভিটিস কিন্তু এই দুইটা শব্দের মধ্যে উল্লেখ আছে। মুফাসসিরিন কিরাম বলে থাকেন, বিসমিল্লাহ দিয়ে বা, আর মিনাল জিন্নাতি ওয়ান নাস শেষ শব্দ সিন, বা আর সিন বাস। তার মানে কি? আরবিতে বাস মানে যথেষ্ট। এটা তো বক্তাদের পরিভাষা সব, তাই না? তো যদি কুম ফাআনদির তাহলে ডিভাইডেড হয়ে যায়। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, দাঁড়িয়ে যাও, সকল পাপ, পঙ্কিলতা, অপবিত্রতা, অন্ধকার সব কিছুকে দূরীভূত করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। এই সতর্ক বাণী তুমি সকলের সামনে বলে দাও এবং দাঁড়িয়ে বলে দাও, দাঁড়িয়ে যাও। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন অর্থ আপনাদের কাছে, ওয়ারাব্বাকা ফাকাব্বির। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন আল্লাহর হাবিবকে? ওয়ারাব্বাকা ফাকাব্বির। পৃথিবীতে মুসলমানদের জাতীয় স্লোগান কোনটা? নারায়ে তাকবীর, তাই না? এই নারায়ে তাকবীর প্রচলন হলো ভারতীয় উপমহাদেশে। নারা শব্দটা কিন্তু ফার্সিতে ব্যবহার হয়, তাই তো আলতাফ ভাই? নারা এর শব্দের অর্থ হলো উঁচু করো, বলন্দ করো। এটা ভারতীয় উপমহাদেশে। আর মুসলিম রাষ্ট্রগুলোতে সব জায়গায় প্রচলন হলো লিল্লাহি তাকবীর। এটা হলো আরবি, ওটা একটা ফার্সি শব্দ আর একটা আরবি শব্দ, আর এটা দুটোই আরবি, লিল্লাহি তাকবীর। তো মুসলমানদের সারা পৃথিবীতে কমন স্লোগান হলো কি? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার বলার প্রেক্ষাপট তাফসিরে মাজহারির মধ্যে, তার তাফসিরে কুতুবিতে এই কথাটা উল্লেখ করা হয়েছে। মক্কায় তখন মূর্তি পূজার সবচেয়ে বড় মূর্তিটার নাম কি ছিল? মূর্তির রাজা হবল, না? হবলের নামে ওরা স্লোগান দিত, ওলো হবল। এই স্লোগান কোথায় দিয়েছিল? ওহুদের যুদ্ধে। ওহুদের যুদ্ধে আল্লাহর নবী যখন আহত হলেন, মোহাম্মদ কদ কুদিদা, এর আগে ওলো হবল, ওলো হবল স্লোগান দিয়ে বলল যে মোহাম্মদ কদ কুদিদা। বদর সংক্রান্ত যে হাদিস বুখারীতে কিতাবুল মাগাজির মধ্যে উল্লেখ করা হয়েছে, সেখানে এই শব্দ আছে, ব্যাখ্যা এটা পাওয়া যায়। অতএব ওয়ারাব্বাকা ফাকাব্বির, তোমার রবের জন্যে ফাকাব্বির, তুমি তার বড়ত্ব ঘোষণা করো। আজকে যদি রবের বড়ত্ব ঘোষণা এটা যদি আমরা একটু টেনে রাবারের মতো বলাই, তাহলে কি হয়? সেটি হয় হলো ভারতের ওই ইউনিভার্সিটির মুস্কান মেয়েটি। তাকে যেমন বলা হয়েছিল বল হরি, মানে বল, হ্যাঁ বল জয় শ্রীরাম, আর ও শুধু কি বলতেছিল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু আজকে যদি স্টেজের পাশে একটু গুনগুনানি শুনি, তাই সামনে কি তাফসীর করব তা ভুলে যাই, মানে বুকের মধ্যে ফিটুস ফিটুস আরম্ভ হয়ে যায়, ঠিক কিনা? তো ফাকাব্বির,
আমরের সিগা। আল্লাহর বড়ত্ব ঘোষণা করো। কোন জায়গায়? মিছিলের দিন? শুধু মসজিদে না রাজপথে? অল ওভার দ্য লাইফ, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর উলুহিয়াতের তাকবীর ধ্বনিকে, এবং এই তাকবীরের মধ্যে এমন স্পিরিট লুকায়িত যে বাতিল এই তাকবীরের কারণে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। এই নারায়ে তাকবীর এই আয়াত থেকেই তো এসেছে। লিল্লাহি তাকবীর তো এই আয়াতেরই ব্যাখ্যা। আমি আর কথা দীর্ঘায়িত করতে পারছি না। শেষ দুটো যে মানে এরপরে যিনি দাঁড়িয়ে যাবেন উম্মতের জন্যে, যিনি উম্মতের জন্য দাঁড়িয়ে যাবেন, সতর্ক করবেন, তার মধ্যে কিছু গুণাবলী থাকতে হবে। তার মধ্যে একটা হলো আসিয়াবাকা ফাতাহি, তোমার পোশাক পরিচ্ছদের একটা পরিপাটি অবস্থা থাকতে হবে। পবিত্রতা শুধুমাত্র নাপাকি থেকে পবিত্রতা নয়, ময়লা থেকে পবিত্রতা নয়। এই পবিত্রতা আমার এই জামাটা যতই এমব্রয়ডারি করি, যতই জমজমের পানি দিয়ে ধুয়ে নেই, কন্ট্যাক্ট করা টাকায় যদি এই জামা বানাই, বিস্তারিত বলা লাগবে নাকি? আর কত কন্ট্যাক্টই তো দেখলাম। একসাথে বক্তা আর আমি খাওয়া দাওয়া করলাম, আগে 20,000 টাকা দিয়েছে আর ওই দিন 50,000 টাকা দেওয়ার কথা। আমি তো আর মুরব্বী, একসাথে খাওয়া দাওয়া করলাম, সেক্রেটারি ডাকলো, হাতে একটু ইশারা দিল এরকম, সে 50,000 টাকার বান্ডিল নিয়ে আসলো, আবাটা সরায়ে পকেটে ঢুকায় তারপরে স্টেজে গেল। এর বাস্তব সাক্ষী কিন্তু আমি নিজে, একই দস্তরখানে খাওয়া দাওয়া করেছি। শপথের কর্মীও নাকি এরকম আছে। শপথ আমাদের সিস্টেম অনুযায়ী এখনো যদি আমরা বাতিল নাও করি, আল্লাহর দরবারে অবাতিল হয়ে গেছে। প্রিয় ভাইরা, মুফাসসিরিনে কেরাম, এজন্য ফাতাহির এ তাহারাত সারা শরীরের, ওয়াসিয়াবাকা বলতে শুধু কাপড় আর পোশাক নয়। পোশাক কি শরীর থেকে বিচ্ছিন্ন? না শরীরের সঙ্গে লাগানো? লাগানো। অতএব আপনার আর্নিং অ্যান্ড এক্সপেন্ডিচার, আপনার আয় এবং ব্যয়, এগুলোর অন্তর্নিহিত পবিত্রতা, এগুলো হালাল আর হারাম হওয়ার সূক্ষ্ম সকল বিষয় থেকে তোমাকে কি থাকতে হবে? পবিত্র থাকতে হবে। ফাতাহির এটাও আমরের শিকা, সবই বাবে ইফাল বাবে তাফিলের, তাই না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় যে শর্ত দিয়ে দিলেন, ওয়ার রুজজা ফাহজু, অপবিত্রতা থেকে দূরে থাকো। তার মানে কি? ছোট্ট মাসলা, হালাল আর হারাম যদি সন্দেহ হয়, তাহলে তারজি হবে কিসের পরে? তারজি বোঝেন তো সবাই? হালাল আর হারাম সন্দেহ যদি হয়, তাহলে সেইটা অগ্রাধিকার পাবে হালাল না হারাম? হারাম। কারণ কি? ওইটা না হলে জীবন চলবে, অতএব ওটা বয়কট, সন্দেহের জিনিস। আর যদি হারাম হয়ে বসে, তাহলে আমি হারাম খেয়ে ফেললাম। অতএব যাবতীয় অপবিত্রতা, এই যে মক্কায় মূর্তির পূজা, মূর্তির সিজদা দেওয়া, যত যা কিছু তোমার চারিদিকে আছে, এ সকল পরিবেশ অপবিত্র। এ থেকে নিজেকে দূরে রাখো। দূরে রাখার অর্থ কি? পাহাড়ের চূড়ায় যেয়ে বসবাস করা, জঙ্গলে চলে যাওয়া, তা নয়। এর কোনোটার জন্য তোমাকে টাচ করতে না পারে। রব্বুল আলামিন এরপরে বললেন, ওয়ালা তামনুন তাস্তাকসির, তুমি বেশি লাভ করার জন্য কারো প্রতি ইহসান করো না। আমাদের বর্তমান আমিরে জামাত 2007-8 সালে সিডরের পরে ত্রাণ দিতে আসলেন। আমি 2 দিন ওনার সঙ্গে সফর সঙ্গী। আমি তখন জেলা আমির, উনি তখন সিলেট মহানগরী আমির। 2 দিন সফর শেষ করে ধানসিঁড়ি হোটেল থেকে যখন বিদায় নেয়, আমাকে এরকম 1 পাজা খামে পোড়া টাকা 1 পাজা দিয়ে গেলেন। আমি বললাম, কি করবে দিয়ে? কাদেরকে দেব? উনি একটা বাংলায় বললেন, যাকে দিলে আমার মাবুদ খুশি হবেন তারে দেবেন। আমার তো এখন সে স্মৃতি।
আমার হৃদয়ের মধ্যে ভাসে। এজন্যে আমির জামাত সেই থেকে আমাকে খুব মহব্বত করেন, চেনেন, জানেন। আমি খামগুলো বাসায় নিয়ে গুনে দেখি যে সেখানে 108 খান খাম আছে, প্রত্যেক খামের মধ্যে 5,000 করে টাকা কর্ম পরিষদে পেশ করলাম। যেভাবে উনি বলেছেন সেই কথা অনুযায়ী সে টাকা ময়দানে ব্যয় করা হলো। কথা আমি হিন্দু আর মুসলমান চিনি না, যাকে দিলে আমার রব খুশি হবেন তাকে দিবেন। উনি কালেকশন করে নিয়ে এসেছিলেন আরো বড় অঙ্ক। যাই হোক, ওই প্রসঙ্গ কথা না। এখানে ওয়ালা তামনুন তাস্তাকসির, কোন রকম বেশি পাওয়ার ধান্দায়, প্রশংসার ধান্দায়, স্বীকৃতি পাওয়ার জন্যে কি আর উপকার করব মানুষের, মানুষ উপকারের কোনো স্বীকৃতি দেয় না। যে এতগুলো টিউবওয়েল দিলাম, কোনো কৃতজ্ঞতা বোধ নাই। এ আমল ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট। তুমি যাই করবে রেজায়ে মাওলার জন্য, দুনিয়ার কোনো প্রাপ্তি, কোনো স্বীকৃতির জন্য তোমার কোনো কাজ করার দরকার নাই। এই স্লোগানগুলো যিনি দিবেন, তিনি এর অপোজিশন যারা তাদের থেকে আনটাচ থাকতে পারবেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, ঠিক কি না? আল্লাহ জানেন না? আমি কি কথাটা বুঝাতে পেরেছি? এই যে এর প্রথম থেকে কুম ফাআনজি, সব ধরনের নাপাকি থেকে নিজেকে দূরে রাখা, নিজে হালাল উপায়ের মধ্যে থাকা এবং বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া। মানে এই দাঁড়িয়ে যাওয়ার মধ্যে তো অনেক কিছু, তাই না? লোকটা দাঁড়ায় গেছে, তার মানে কি হাঁটতি ছিল দাঁড়ায় গেছে তা নয়। লোকটা অভাব অভিযোগের মধ্যে ছিল, এখন সচ্ছলতার মধ্যে এসে দাঁড়িয়ে গেছে। এরকম তো ক্ষেত্র বিশেষে এ সকল শব্দের বহুমুখী অর্থ হয়। কয় যে এই কাজে তার হাত আছে, তার মানে তার হাত কি তিন কেন যে ওখানে হাত আছে? হাত মানে এখানে সক্ষমতা, ক্ষমতা আছে। যাই হোক, তো এই উপরের এই আহ্বানগুলি যিনি অবলম্বন করবেন, যারা অপবিত্রতাকে ভালোবাসে, যারা জুলুমকে ভালোবাসে, যারা নাপাককে ভালোবাসে, যারা হারামকে ভালোবাসে, যাদের লাইফটা এ সকল বদ খাসলাত দিয়ে ভরা, তারা এই ভূমিকা যিনি পালন করবেন তারপরে স্থির থাকবে না, তখন তার প্রতি ক্ষুব্ধ হয়ে উঠবে। তখন কি করণীয়? অলি রব্বিকা হাসবি। সবর করবো কার জন্যে? আল্লাহর জন্য। তুমি আমাকে ধরে নিয়ে যাবা, আল্লাহর জন্য আমি সবরের মধ্যে থাকবো। তুমি আমাকে বক্সিং মারবা, তুমি আমার চাকরিচ্যুত করবা, আমার ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করবা, সবর করব। কিন্তু চাচাতো ভাই আওয়ামী লীগ করে, তার দ্বারা যে একটু সাহায্য চাইব, এর মানে কি সবর? এই জন্য আয়াতের শুরুতে ওয়ালি রব্বিকা, তুমি একমাত্র তোমার রবের সন্তুষ্টির জন্যই সবর করবে, অন্য কোনো কারণে নয়। তার মানে কি? সব কিছু মিলায় কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যারা শপথের কর্মী, এই যে মামাত আর হায়াত, এর ব্যাখ্যা গতকাল আমাদের মোহতারাম সেক্রেটারি জেনারেল যে তাফসির পেশ করেছেন, সে তাফসির মাদ্রাসায় পড়ে ওই তাফসির শেখা যায় না। ও তাফসির শেখা যায় উহুদের ময়দানে, ও তাফসির শেখা যায় বদরের প্রান্তরে, ও তাফসির শেখা যায় বালাকোটের প্রান্তরে, ও তাফসির শেখা যায় 28শে অক্টোবরে, ঠিক কিনা? অতএব শ্রদ্ধাভাজন মুফাসসিরিনে কেরাম, দাঈ ইলাল্লাহ যেন আমাদের আযাবের কারণ না হয়। এই সব কথার শিক্ষা দুইটা, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আমরা কেউ অসওয়াসা মুক্ত না। আমি মশিউর রহমানও কচু এক মাহফিলে গেলাম বা মোরেলগঞ্জে এক মাহফিলে গেলাম, তেল খরচ তো দেয়, তা পকেটে যখন দেয় ও না গোনা পর্যন্ত আর ভালো ঠায় না। যদি এইটাকে দমন করা যায় তাহলে ইওর তাফসির অল অ্যাকসেপ্টেবল। আপনার আমার এই মেহনত কাজে লাগবে। আর ওই গুনে না দেয়া পর্যন্ত ভালো ঠায় না। দৈবজ্ঞহাটি আসিয়া পানের দোকানে মোটরসাইকেল ভিড়েই দিয়েছে, পকেটে হাত দিয়ে বিল দিতে হবে,
উঠে আগে দেখি যে কয়টা দিছে। নো, নফসানিয়ত থেকে ঊর্ধ্বে থাকাই হলো আমাদের সময়ের দাবি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলাস সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। সম্মানিত সভাপতি, সম্মানিত আজকের এই মহতী অনুষ্ঠানের প্রধান অতিথিবৃন্দ, সম্মানিত মুফাসসিরিনে কিরাম, আমরা সেই কাজটা করি যে কাজ করার জন্য আল্লাহ পাক পৃথিবীতে পয়গম্বরদেরকে পাঠিয়েছিলেন। যে কথাটা গ্রাম ভাষায় আমরা শুনতে পাই নবিয়ানা কাজ। আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস সালামগণ এ কাজ করেছিলেন। সাথে ছিল মায়া, মমতা, ভালোবাসা, ছিল না জাগতিক কোনো আকাঙ্ক্ষা। কিন্তু সেই মায়া, মমতা, ভালোবাসার জায়গাটা আমরা হারিয়ে ফেলেছি। জাগতিকতাকে আমরা প্রাধান্য দিয়েছি, যার কারণে কয়টা দাওয়াত কোথায় নেওয়া যায়, কার সাথে কার গ্রুপিং করা যায়, কিভাবে করে সেখানে নিজেকে ভাইরাল করার ব্যবস্থা করা যায়, এ কাজগুলি করে একটু আগেই আমরা আমাদের অতিথির মুখ থেকে কথা শুনতেছিলাম। উনি আমার দোলা ভাই, আমি কি হই সেটা আপনারা নিজেরাই হিসাব করে দেখতে পারেন। তো যাই হোক, উনি চমৎকার একটা কথা বলেছেন, সেটা হলো নফসানিয়াত। আসলে এই জায়গাটা, নফসানিয়াতের জায়গাটা জলাঞ্জলি দেওয়া, বক্তব্য দিয়ে করা যায়, কিন্তু বাস্তবতা দিয়ে করা বড় বেটাগিরির কাজ। আমরা ময়দানে যেন নফসানিয়াতকে জলাঞ্জলি দিয়ে আমাদের প্রিয় নেতা, প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া কাজ, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা সেই ওয়ারিসি দায়িত্বটা যেন ময়দানে যথাযথ পালনের মধ্য দিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারি, এ কামনা রেখে, সবার জন্য দোয়া রেখে, সবার কাছে দোয়া চেয়ে আমি আমার ছোট্ট কথাটি এখানে শেষ করছি। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মনে করি আজকের এই মহৎ অনুষ্ঠানের আমরা যারা হাজির হয়েছি, আমি সবচাইতে এলেম এবং কালামের দিক থেকে খুবই অল্প। এজন্য আজকের এই মহতী এই সভায় আলোচনা করতে আসলে আমি ভয় পাচ্ছি। কারণ একটি কথা বলতে গিয়ে যদি সেটি ভুল হয়ে যায়, ভাইরাল হয়ে যায়, তাহলে আমার জন্য যেন বেবারাং এবং আমাদের এই সংগঠনের জন্য বেবারাং। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, আজকের অনুষ্ঠানে আমরা তখনই সার্থক হব যখন আমাদের রেখে যাওয়া দায়িত্ব, আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদীর্ঘ 23 বছর বসে অক্লান্ত পরিশ্রম করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে গিয়েছেন। সেই রেখে যাওয়া দায়িত্ব আমরা যারা মুফাসসিরে কোরআন আমাদের উপর আমানত রেখে গিয়েছেন, সেই আমানতের দায়িত্ব আমরা যথাযথ পালন করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকব। বলেন ঠিক কিনা? এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাই, আমরা যারা মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় কোরআন দিয়ে কথা বলি, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমাদের সকলেরই বায়াত গ্রহণ করা দরকার। ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ বলেছেন 2025 সালের মধ্যে আমরা বায়াত গ্রহণ ওয়াদা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করবেন, আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত দাওয়াতি মেহমান, সামনে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান, কোরআনের দায়ী, বাংলাদেশে নূতন রাষ্ট্র গঠনের জালেম সরকার বিদায়ের জন্য সব থেকে বাংলার মাটিতে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবানে যারা কাজ করেছিল অবিরাম, এই জাতির শ্রেষ্ঠ সন্তান ইসলামের দায়ী উলামায়ে কেরাম সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। বন্ধুরা আমার, আমাদের অনেক কথা ছিল কিন্তু কথা বলার সময় নাই, যেহেতু আমরা সবাই আলোচক, এখানে কোনো শ্রোতা নাই, সবাই বক্তা। কিন্তু আমি আজকে এখানে ঘন্টার পর ঘন্টা বসে বসে
অনেক আলেম ওলামার জবান থেকে কথা শুনেছি, দেখলাম ইহতিসাব ফিল ইসলাম, ইসলামে যে আত্মসমালোচনা আছে এর ভিতরে দেখতেছি আমরা অনেক ভুলের ভিতরে আছি। ভুলগুলি সংশোধন করতে হবে। নবীন যে সমস্ত বক্তারা আছেন আমাকে একটু ইঙ্গিত দেওয়া হয়েছিল তাদের সম্পর্কে একটু কথা বলবেন। তো নূতন যারা আছে, আমি বাগেরহাটের অনেক নূতন বক্তা, তাদেরকে চিনি না, আজকে দেখলাম তাফসির করতে হলে 100% তাফসিরের মূল অবদান হলো স্টাডি এবং গবেষণা করা। কোরআন গবেষণা ছাড়া, হাদিস স্টাডি ছাড়া, লেখাপড়া ছাড়া কোনোদিন ময়দানে তাফসির করা যায় না। তাহলে আপনার আলোচনার ভিতরে অবশ্যই গান গেতে হবে, নতুবা মাঝে মাঝে আপনার আজান দিতে হবে। এটা তাফসিরের বৈশিষ্ট্য হতে পারে না। বাংলাদেশ জামাত ইসলাম তারা একমাত্র এই সংগঠনকে মজবুত করে বাংলার জমিনে কোরআন দিয়ে চাষ করবে, সেটা হলো এই মাজলিসুল মুফাসসিরিন। তার মানে এই রাষ্ট্রীয় কোরআন যখন রাষ্ট্রীয় সংবিধান হবে তখন আপনার আমার এত কষ্ট করা লাগবে না। যাই হোক, আমি আর সামনে অগ্রসর হব না, কথা অনেক ছিল, আমরা সবাই কথা বলতে পারি। সর্বশেষ যে একটা কথা, আমি আজকে বিস্মিত, আজকে আমি লজ্জিত, আজকে আমি দুঃখিত যে আজকে আমাদেরকে বলা হচ্ছে কন্ট্রাক্টবাদী। কারণ বাংলাদেশে যারা ভাইরাল বক্তা হয়েছে তারা 1 লাখ 1.5 লাখ টাকা ছাড়া কোনো প্রোগ্রাম করে না। 2-4-5 জন ভাইরাল বক্তার জন্য কেন আমরা যে বক্তা 32 বছর ময়দানের কথা বলেছি, সবাই চলেন আপনারা, আমরা কোনোদিন হাদিয়া টাকা গুনি নাই, কিন্তু কিছু ভাইরাল বক্তাদের জন্য হাজার হাজার আলেম ওলামা অসম্মানিত অপমানিত হবে। তাই বাংলা জমিনে হতে দেওয়া হবে না, হবে না, হবে না। অতএব বাংলাদেশ জাতীয় মজলিসুল মুফাসসিরিন এই পরিষদের সম্মানিত বাংলাদেশের সভাপতি মহোদয় এখানে আছেন, আমাদের শ্রদ্ধাভাজন, তার মাধ্যমে সংগঠনের মাধ্যমে দাবি জানাতে চাই এই দুর্নাম বদনাম থেকে বাংলাদেশ আলেম সম্প্রদায় 2-5 জনের জন্য আমরা এই দায়ী নিতে রাজি না। কদিন আগে আপনারা জানেন সাতক্ষীরায় একটা দুর্ঘটনা হয়েছে, যা ফেসবুকে এমন অবস্থা হয়েছে যা আমাদের জন্য লজ্জাকর। আমরা এই দুর্নাম আমরা বহন করতে রাজি না। আগামী দিনগুলি আমরা কোরআন ও হাদিসের আলোকে একামতের দিন নিয়ে, এবং আমার সভাপতির একটা কথা, 25 সালের ভিতরে আমরা অবশ্যই আমাদের যাদের শূন্যতা আছে আমরা পূর্ণতা করব। আর একটা দাবি পেশ করে আমি আমার বক্তব্য শেষ করছি, সেটা হলো আজকে আমরা এখানে যারা বাগেরহাট কমিটি আছি, বাগেরহাট জেলার উপরে আমি সভাপতি, উনি একজন রয়্যাল, একজন ভালো এলাকার নেতা এবং ভালো সাংগঠনিক মানের লোক, এবং সেক্রেটারিকে আমরা চিনি। আমি বিশেষ করে আমি এই বাগেরহাটের একজন পরিচিত আলোচক, এবং পুরনো যে কজন আলোচক আছে তার ভিতরে মনে হয় আল্লাহ আমারে বুড়ো বানাইছে। এই যে আমার এক ভাই আছে আমজাদ হোসেন আজারি, আমরা সব এখন বুড়ো হয়ে গেছি। ইয়ং যারা আছে তাদের কাছে আমি কমিটির কাছে একটা দাবি করি, বাগেরহাট জেলায় দক্ষিণ অঞ্চলে এই কমিটির মাধ্যমে বড় একটা তাফসির মাহফিল আমরা উপহার দেব। বাগেরহাট অঞ্চলের সমস্ত মানুষ জানবে কোরআনের তাফসির কাকে বলে। সেই ময়দানে, সেই মঞ্চে বাগেরহাটের সমস্ত বক্তারা কথা বলবে বা সালাম বিনিময় করবে। এই উদাত্ত এবং এই প্রস্তাব ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। একটু সময় বেশি নিয়েছি, ক্ষমা ছাড়ার কোনো উপায় নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগো মা, মা ও মা, মালিক ভাইয়ের মা, কাশিম ভাইয়ের মা, সাব্বির ভাইয়ের মা, বেলাল ভাইয়ের মা, মাসুম ভাইয়ের মা, ও শিপন ভাইয়ের মা, জসিম ভাইয়ের মা, মুজাহিদ ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, আমরা হারিয়ে দিনের সাথী নিশ্চয় ধরাই। কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই, আমরা হারিয়ে কোরআনের পাখি নিশ্চয় ধরাই।
তাদের স্মৃতি অন্তরে কেঁদে কেঁদে গুমড়ে মরে, বুক ভেঙে যায় কান্না ফুরায় না মা, বুক ভেঙে যায় কান্না ফুরায় না। আবু সাইদের মা, মীর মুগ্ধ ভাইয়ের মা, সাব্বির ভাইয়ের মা, বেলাল ভাইয়ের মা, মাসুম ভাইয়ের মা, ও শিপন ভাইয়ের মা, জসিম ভাইয়ের মা, মুজাহিদ ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা। আন্দোলনের ডাকে তারা জাগ্রত সব প্রাণ, জীবন দিয়ে রেখে গেল আল কোরআনের মান। দিন বিজয়ের ডাকে তারা জাগ্রত সব প্রাণ, জীবন দিয়ে রেখে গেল আল কোরআনের মান। দিনের বিজয় আনতে যারা সদয় ছিল পাগল পারা, আরশ ছায়ায় তাদের ঠিকানা মা, আরশ ছায়ায় তাদের ঠিকানা। মালিক ভাইয়ের মা, কাশেম ভাইয়ের মা, সাব্বির ভাইয়ের মা, বেলাল ভাইয়ের মা, মাসুম ভাইয়ের মা, ও শিপন ভাইয়ের মা, জসিম ভাইয়ের মা, মুজাহিদ ভাইয়ের মা। তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা মা, সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তাওহিদ বিন জিহাদ, বাগেরহাট জেলা দপ্তর সম্পাদক। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি কোরআনের ময়দানে কথা বলা শুরু করেছি, কথা বলি। আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন কোরআনে কারিমের তাফসির করতে পারি, কোরআনের হক আদায় যেন করতে পারি। আল্লাহ আমাকে যেন খালেসভাবে কবুল করেন, সেজন্য আপনাদের কাছে দোয়া চাই। আমি আপনাদের সকলের জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ইলমে, আপনাদের শারীরিক সুস্থতার মধ্যে, হায়াতের মধ্যে বারাকাত দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমি একটা দোয়া সবসময়ের জন্য পড়ে থাকি, পছন্দ করি। এটা আমার মনে হয় আমাদের সকলেরই পড়া উচিত, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তিনি নিজেই পড়তেন, আল্লাহুম্মা ইজআলনি সবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। মাসনুন দোয়াগুলোর উপরে আমাদের আমল করা দরকার। আমি শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, শায়েখ আবু তাহা মোহাম্মদ আদনান হাফিজাহুল্লাহদেরকে কাছ থেকে দেখেছি। শায়েখ আহমদুল্লাহ আবু তাহা মোহাম্মদ আদনান যখন আসছিলেন, যতক্ষণ সময় আমাদের সঙ্গে কাটিয়েছেন, প্রায় একটা দিন তিনি ছিলেন, একটা নাইট আমাদের এখানে স্টে করেছিলেন। তখন তাকে দেখেছি অপ্রয়োজনীয় কোনো কথা বলেন না, এবং সার্বক্ষণিক কোরআনে বর্ণিত দোয়াগুলো, রসুলের সুন্নার যে মাসনুন দোয়াগুলো আছে সেগুলো পাঠের মধ্যে থাকেন। এটা আমাদের থাকা উচিত। এজন্য আমরা যেন মানুষকে বলার সাথে সাথে নিজেরাও যেন আমলটা বাড়াতে পারি। বিশেষ করে মাসনুন দোয়াগুলোর উপর আমাদের আমলটা জরুরি। রসুল আমাদেরকে যে শিক্ষাগুলো দিয়েছেন, যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন, সেগুলো আমরা সবাই যেন করতে পারি। বিশেষ করে এই দোয়াটা আমাদের পড়া দরকার বেশি করে, যেটা মাত্র বললাম। আল্লাহ যেন আমাদের চোখে আমাদেরকে ছোট করেন, এবং আল্লাহ যেন আমাদেরকে মানুষের চোখে, জাতির কাছে আমাদেরকে যেন গ্রহণযোগ্য করে তোলেন, আমাদের যেন জাতির কাছে আল্লাহ বড় করে তোলেন। এই দোয়াটা আমরা সবাই পড়ব। আল্লাহ আমাদেরকে তার খালেস বান্দা হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এজন্য আমার প্রথম আহ্বান থাকবে, উদাত্ত আহ্বান এটাই যে আমরা যেন নিজেরাই আগে আমলের দিকে অবশ্যই গুরুত্বের সাথে যেন খেয়াল এবং নিজেরা আমলদারি হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতেই বলেছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। আর এই কাজটি আল্লাহর কাছে সবচেয়ে নগণ্য,
ঘৃণিত এবং কষ্টদায়ক, সেটা হলো তোমরা এমন কথা যা বলো নিজেরা আমল করো না। আল্লাহর কাছে খুবই গর্হিত একটি কাজ বলে তিনি বলেছেন। এজন্য আমাদের সতর্ক হতে হবে আমাদের কথা এবং কাজ। একটা দুঃখজনক কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। ঢাকায় একটি সেমিনারে গিয়েছিলাম, সেখানে 3 জন ওলামায়ে কেরাম আমাদের এক জায়গায় থাকতে দেওয়া হয়েছিল, আমি নাম বলবো না। সেখানে দুঃখজনক হলেও সত্য কথা যে ফজরের নামাজ 2 জনকে আমি পড়তে নিজে চেষ্টা করেছি, ডেকেছি কয়েকবার, তারপরও আমি ফজরের নামাজ তাদেরকে পড়াতে পারিনি। অথচ তারা বড় বড় এক একজন মিডিয়া ব্যক্তিত্ব। সম্মানিত উপস্থিতি, ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, আমি এজন্য উদাত্ত আহ্বান জানাবো, আমাদের যেন এই মাহফিল করা, আমাদের যেন স্টেজে কথা বলা পেশা যেন না হয়, যেন উপার্জনের মাধ্যম যেন না হয়, এটা যেন নেশা হয়। দাওয়াতি কাজ আমার জন্য ফরজ, এই ফরজ কাজটি যেন আমি একান্ত খালেস নিয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আমাদের সকলকে হক কথাগুলি, আমলি কথাগুলি, নিজের মধ্যে যে কথাগুলো আমল আছে সেই অনুযায়ী কথাগুলি মাঠে ময়দানে বলতে পারি, নিজের আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে অনুরোধ করতে চাই, মূলত আমাদের যে মুরব্বী সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী, তারই উদ্যোগে এই মজলিসুল মুফাসসিরিন প্রতিষ্ঠিত হয়েছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। কেন্দ্র থেকে শুরু করে সব জেলায় এই মজলিসুল মুফাসসিরিন সংগঠন আছে, সবাই বলি আলহামদুলিল্লাহ। তারই ধারাবাহিকতায় বাগেরহাট জেলায়ও এই সংগঠন কায়েম হয়েছে, এজন্য আবার সবাই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। যোগ্য নেতৃত্বে বাগেরহাটের জেলা চলছে ইনশাআল্লাহ, ঠিক আছে। সম্মানিত ভাই সব, আমি ভিন্ন দিকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। মূলত আমরা অধিকাংশ এখানে যারা উপস্থিত আছেন সবাই নবীন মুফাসসির, প্রবীণ লোকদের অভাব, কিন্তু এই নবীনদেরকে প্রবীণ হতে হবে। তারই একটি বাস্তব উদাহরণ পেশ করছি, তা হলো কোরআনের পাখি নামে খ্যাত, গোটা বিশ্বে যিনি কোরআনের পাখি হিসাবে পরিচিত, মজলুম জননেতা, আমাদেরই পাশের জেলা পিরোজপুর, যার সমাধি আল্লামা সৈয়দ দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহু তাআলা 1969 সনে আমাদের এই বাগেরহাটের বারবার নির্বাচিত মুফতি মাওলানা আব্দুস সাত্তার সাহেবের ব্যাগ বহন করে মাধবকাঠি মাদ্রাসায় আলোচনায় অংশগ্রহণ করেছিলেন। এবং সেই আলোচনার পরে আমাদের মুফতি আব্দুস সাত্তার সাহেব পরামর্শ দিয়েছিলেন, বানিয়ে জামাত আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহু তাআলার যে সমস্ত ছোট ছোট বইগুলো আছে, মৌলানা তোমার ব্রেন আছে, মুখস্থ করো, ওই বইটাই তুমি ময়দানে পেশ করো, দেখবা যে তোমার আলোচনা অত্যন্ত আকর্ষণীয় হবে। এই নসিহা গ্রহণ করার কারণেই আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহু তাআলা গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী কোরআনের বক্তা হয়েছিলেন, ঠিক না বেঠিক? কাজে আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, যেহেতু আপনারা নবীন, কাজে এই নবীনরা ইসলামী সাহিত্য, বিশেষ করে কালেমায়ে তাইয়্যিবা আছে বই, জানেন এটা কালেমার হাকিকাত, নামাজের হাকিকাত, রোজার হাকিকাত, জাকাতের হাকিকাত, এই বইগুলো যখন পড়বেন, বিষয়ভিত্তিক আলোচনা করবেন, ময়দানে আপনার আলোচনা গ্রহণীয় হবে এবং মানুষ শিক্ষা পাবে এবং সে অনুযায়ী তারা তৈরি হবে, আমল করতে পারবে। সম্মানিত ভাই সব, আমি আর একটি বিষয় আপনাদের খেদমতে আরজ করতে চাই। এখানেও পরামর্শ দেওয়া হয়েছে, আপনারা তাফহিমুল কোরআনের ভূমিকা আগে পড়বেন। কোরআন অধ্যয়নের আগে মূলত তাফহিমুল কোরআনের ভূমিকা যদি না পড়েন, তাহলে কোরআন অধ্যয়ন সঠিকভাবে হবে না। এটা আমার বাস্তব জীবনের কথা বলছি।
আমরা যখন ক্লাসে তাফসির পড়তাম, হুজুররা পড়াতেন, তখন আমরা আমাদের সাথে মিলাবার জন্য চেষ্টা করতাম। তাফহিমুল কোরআনের ভূমিকা পড়ার পরে দেখেছি নিজের চিন্তা চেতনা, সমাজের অবস্থা সব কিছু বাদ দিয়ে উন্মুক্ত মস্তিষ্ক নিয়ে কোরআন অধ্যয়ন করতে হবে। সেখানে যা বলা হবে গ্রহণ করব, যা নিষেধ করা হবে তা বর্জন করব। কাজেই কোরআনের তাফহিমুল কোরআনের ভূমিকা পড়বেন, ফি জিলালিল কোরআনের ভূমিকা পড়বেন, ইবনে কাসিরের ভূমিকাটা পড়ে নেবেন। দেখবেন যে আপনার আলোচনার ধারাও পাল্টে যাবে, আপনার জ্ঞানের পরিধিও বাড়বে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন, তুমি বলো রব্বি জিদনি ইলমা। কাজী এলেম বৃদ্ধির জন্য দোয়া আমাদের নবী করেছেন, পূর্বের নবীরাও করেছেন, ঠিক না বেঠিক? হযরতে মূসা আলাইহিস সালাম যে দোয়াগুলো আমরা সবসময় বলি, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এ সমস্ত শুধু পড়া নয়, বুঝে পড়ে সেই অনুযায়ী আমরা তৈরি হব। আমি পরিশেষে যে কথাটি বলতে চাই তা হলো, আমাদের সম্মানিত জেলা কর্মপরিষদ ও সাবেক শুরা সদস্য জনাব হাফেজ মোবারক ভাই যে কথাটি বলেছেন, তার সাথেই মূলত আমরা চাই আপনারা এখানে যারা সমবেত হয়েছেন সবাই একটি একটি করে দাওয়াতি ইউনিট গঠন করে সেই ইউনিটটাকে মানে আনার জন্য চেষ্টা করবেন। আগামী 25 সালের মধ্যে আমরা দেখতে চাই শুধু রুকুনি নয়, সাথে সাথে আপনি একটি সংগঠন কায়েম করেছেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠানের সফলতা কামনা করে আপনারা যারা কষ্ট করে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আমাদের মুরব্বী আজকের এই মজলিসের সম্মানিত প্রধান মেহমান কষ্ট করে বার্ধক্যজনিত অবস্থার মধ্যেও এখানে হাজির হয়েছেন, আমরা তার দীর্ঘায়ু কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ তাআলা তাকে হায়াতে তৈয়বা দান করুন, আমাদেরকে খেদমত করার তৌফিক দান করুন এবং মজলিসিল মুফাসসিরিনকে আরও বেগবান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন তো কেউ একজন? শেখ মুজিবুর রহমান সাহেব। কেউ বলবেন জাতির পিতা, কেউ বলবেন বঙ্গবন্ধু, যে যে ভাষাই বলেন বলুন। আচ্ছা, উনি একটা কথা বলছিলেন না, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। উনি এই যে কথাটা বলেছিলেন, এই কথাটা যদি কাগজে লিখে সারা দেশের 7.5 কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়া হতো, তা ওনার বলার সেই ক্যাসেট মানুষকে শোনানোর কাজ কি হতো? সাইদি সাহেবের বক্তৃতার বিভিন্ন কোটেশন মাঝে মধ্যে ক্যাসেটে শোনা যায় না? ওইগুলো যদি একটু কাগজে লিখে সারা দেশের সব মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়, তা সাইদি সাহেবের বক্তৃতায় মানুষের যেভাবে উজ্জীবিত হয়, ওই কথাগুলোই যদি কাগজে লিখে নোট করে ছোট্ট পুস্তিকা আকারে সবার কাছে পৌঁছে দেওয়া হয়, আর তারা যদি খুব মনোযোগ সহকারে পড়ে, তাহলে একই রকমের রেজাল্ট কি পাওয়া যাবে? সাইদি সাহেবের ওই কথাটাকেই, শেখ মুজিবুর রহমান সাহেবের ওই কথাটাকেই যদি আমি বলি, আমি উদাহরণস্বরূপ বলছি, আমি যদি বলি, তাহলে কি ওই রকম রেজাল্ট পাওয়া যাবে বলে আপনারা কেউ মনে করেন? কি বলতে সাহস হয় না? যাবে না। তাহলে প্রতিটা মানুষের মধ্যে যে প্রতিভা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সে সাইদি সাহেবকে উদাহরণ হিসাবে বলেন, জাফরি সাহেবকে উদাহরণ হিসেবে বলেন, মাওলানা আবুল কালাম আজাদ সাহেবকে উদাহরণ হিসেবে বলেন, শেখ মুজিবুর রহমান সাহেবকে উদাহরণ হিসাবে বলেন, যাকেই উদাহরণ হিসাবে বলেন, প্রতিটা মানুষের মধ্যে তো আল্লাহ একটা প্রতিভা দিয়েছেন। এগুলো কি আমাদের সম্পদ না? এই যে যোগ্যতা, এই যে প্রতিভা, এটা কি আমাদের সম্পদ না?
আল্লাহ যে একটা কথা আপনাকে এবং আমাকে বলেছেন, সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইজিন আনিন নাইম, এই বিষয়টা আপনার আমার মধ্যে রব্বুল আলামিন যতটুকুন দিয়েছেন, যতটুকুন সামান্য দিয়েছেন, সেই সামান্যটাকেই আপনি একটু হিসাব করেন। কিয়ামতের মাঠে সেই প্রতিবার এই দিকটা, আমি শুধু একটা দিকের কথাই বলছি, মানুষকে বোঝানোর যোগ্যতা, মানুষকে সন্তুষ্ট করার মতো যোগ্যতা, মানুষকে উজ্জীবিত করার যোগ্যতা, মানুষের চেতনার মধ্যে একটি আদর্শকে ঢুকিয়ে দেওয়ার যে যোগ্যতা, আপনারা যে মানুষকে বোঝান, বলেন, আপনাদের মধ্যে এই যে যোগ্যতাটা দেয়া হয়েছে, এটা কি একটা সম্পদ নয়? এটা কি আল্লাহর নিয়ামত নয়? কিয়ামতের মাঠে এই নিয়ামত সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে না? আপনি কি তাই মনে করেন? মনে করেন যে জিজ্ঞেস করা হবে না? কিয়ামতের মাঠে সেদিন জিজ্ঞেস করা হলে আমি কি এ জবাব দিতে পারবো যে নিজেকে ভালো বক্তা হিসাবে পেশ করার জন্য আমি কথা বলিনি, নিজে ভালো ওয়াইজ হিসাবে মানুষের কাছ থেকে দাওয়াত পাওয়ার জন্য আমি আমার কথা বলিনি, স্লোগান তোলার নিয়ত নিয়ে আমি কথা বলিনি, আমি যত ভালো বলতে পারবো প্রস্তুতি নিয়ে তত মানুষের কাছে বেশি প্রশংসিত হব এবং মানুষ আমাকে তত বেশি গ্রহণ করবে এবং আমার দাওয়াতি মাহফিল বেশি আকর্ষণীয় হবে। এই কথা প্রশ্ন রব্বুল আলামিন আমাদের কাছে করলে আমি কি জবাব দিতে পারবো যে এমন কোনো অবস্থা আমার মধ্যে নেই, আমাদের মধ্যে নেই? আমি কি জবাব দিতে পারবো রব্বুল আলামিন নিছক তোমার কথা মানুষের মাথার মধ্যে স্থান করে দেওয়ার জন্যই আমি এটা করেছি? আল্লাহর নবী যে বললেন আমার বুকটাকে প্রশস্ত করে দাও, আমার কথা যেন মানুষকে আমি বুঝাতে পারি, বলার পরে এসে যে বললেন ও কথাটুকু বলার দরকারটা কি? কাই নুসাবিহাকা কাসীরাও ওয়া নাযকুরাকা কাসীরা, আল্লাহ আমার কথা বলার যোগ্যতা বাড়িয়ে দাও, বুককে প্রশস্ত করো, মানুষকে বোঝানোর যোগ্যতা দাও। এর মধ্যে আমার কোনো কৃতিত্ব নয়, আমার কোনো কৃতিত্ব, বাহাদুরি, অহংকার এটা যেন আমার মধ্যে সে না পৌঁছায়, বরং তার লক্ষ্য যেন থাকে কাই নুসাবিহাকা কাসীরাও ওয়া নাযকুরাকা কাসীরা। এ কথার মধ্যে কি আমাকে দিক নির্দেশনা দিচ্ছে না? বিশেষ করে যারা আমরা মানুষকে কোরআন হাদিসের কথা বোঝাই, দিচ্ছে না? কি দিচ্ছে কি না? আমার প্রথম এই জায়গাটাকেই ঠিক করে নিতে হবে, প্রথম এই জায়গাটাকেই ঠিক করে নিতে হবে। আমি রেজাউল করিম, আমাকে যা চেনে লোকেরা তার চেয়ে 1000 গুণ বেশি মানুষের সাথে আপনাদের পরিচয়, আপনাদেরকে চেনাশোনা, আমাকে যতটুকু শ্রদ্ধার চোখে দেখে তার চেয়েও বেশি 1000 গুণ বেশি শ্রদ্ধার চোখে আপনাদেরকে দেখে। এজন্য আপনারা যে কথা বলবেন সেই কথার মধ্যে এই খুশিয়াতটা থাকতে হবে। আমার মনে হয় যে একটা বিষয় কথা বলতে গিয়েই আমি কথা বেশি বলে ফেলেছি, এজন্য আমি কথা আর বলতে চাই না, কথা আর বলতে চাই না। আমি আর একটি মাত্র কথা আপনাদের সামনে বলে আমি শেষ করব। সেটি হচ্ছে বক্তৃতার মধ্যে, ভাষার মধ্যে, বক্তৃতার ধরনের মধ্যে কাউকে যদি একটু ঝাল মিটায়ে আক্রোশ আর বিদ্বেষের ভাষায় কথা বলেন, আপনার তো সহ্য করতে কষ্ট হয় যখন আপনার ব্যাপারে কথা বলে, আপনার আদর্শের ব্যাপারে, দলের ব্যাপারে কথা বলে, আপনার কলিজা ফুটো হয়ে যায় না? তা আপনি যখন সেই একই ব্যক্তিদেরকে একই ভাষায়, বিদ্বেষের ভাষায়, আক্রোশের ভাষায়, মানুষের কাছে গ্রহণযোগ্য নয় এমন ভাষায় যখন আপনি সেই সব ব্যক্তি, সেই সব সংস্থার ব্যাপারে কথা বলেন, তখন তাদের কলিজা ফুটো হয় না?
কলিজা ফুটো হওয়ার পর সেখানে মলম লাগালে কাজ হয়? কাজ হয়? আমি অনুরোধ করব আপনাদেরকে, আপনার বিরুদ্ধে, আপনার আদর্শের বিরুদ্ধে, আপনার সংস্থার বিরুদ্ধে যে যত কথাই বলুক না কেন, যত কথা বলুক না কেন, আপনারা মাঠে ময়দানে সাধারণ মানুষের সামনে কখনো বিদ্বেষমূলক ভাষা, আক্রোশের ভাষায়, হিংসাত্মক ভাষায় কোনো ভাব প্রকাশ করবেন না। এটা অনুরোধ, বিনয়ের সাথে অনুরোধ। কোনো বক্তব্য পেশ করবেন না। আল্লাহ যে উত্তম নসিহত এবং ভালো কথার মাধ্যমে কথা বলতে বলেছেন, সেই দিকে একটু বিশেষভাবে খেয়াল রাখবেন। বন্ধু কমাও, বন্ধু বাড়াও, শত্রু কমাও, এই নীতিটি যেন আমরা কথা বলার সময় আমাদের মাথায় রেখে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে, যারা এখানে দাঈ আল্লাহ হিসাবে দায়িত্ব পালন করছি, প্রত্যেককে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে, যোগ্য দায়ী হিসাবে যে পরিশ্রম, যোগ্যতা, পড়াশোনা এবং ভূমিকা রাখা দরকার, সেভাবে রাখার তৌফিক রব্বুল আলামিন আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের বক্তার অভাব নেই, কিরদারের অভাব, আমলের অভাব। আমাদের বক্তাদের সবচেয়ে বড় যে সমস্যাটা হচ্ছে, সেটা হলো তাজকিয়ায়ে নফস, যেটাকে আপনার তাসাব্বুত যেটা বলে, যেটাকে হিকমত বলে। এই তাজকিয়ায়ে নফস যদি না হয়, তাহলে আমি বক্তা, আমি মুফাসসির, আমি আলেম, হাজারো মানুষ স্লোগান দেয়, ভালো বলে, কিন্তু মাওলার কাছে ভালো হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য বিষয়টি আমাদেরকে খুব গুরুত্ব সহকারে মুফাসসির বন্ধুদেরকে বলবো, মনে রাখার কথা। তার কারণ হযরত মওলানা আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, তাসাউফ সাফা শব্দ থেকে আসছে। সাফা মানে সাফাই, তার ভিতরে এবং বাহিরের সাফাই, পরিষ্কার পরিচ্ছন্ন হবে। কোরআন এবং হাদিসের আলোকে তার জীবনটা হবে একটি মাপকাঠি, মানদণ্ড। অনেক বক্তাই বলেছেন, আমি আবারও সেই কথাটাকে আপনাদেরকে স্মরণ করিয়ে দিব। আমি সহ আপনারা যারা নবীন এবং প্রবীণ আলেম আছেন, বক্তা আছেন, ওলামাদের সম্পর্কে বলেছে রাসূল, ওয়ালা আল উলামা হুকুমানা উম্মতি, উম্মতের তারা হলো আমানতদার, ওয়ারাসাতুল আম্বিয়া উমানা। তাহলে এই উমানা নবীদের হলো ওয়ারিস, নবীদের হচ্ছে আমানতদার, ইসলামের হলো আমানতদার, দ্বীনের আপনার আমানতদার। এই মানুষগুলোকে যদি আপনার সুষ্ঠু মানুষ হতে হয়, তাহলে তাজকিয়ার কোনো বিকল্প বিপরীত আর কোনো আছে কোনো আমার জানা নেই। আপনারা শুনে থাকবেন, বিগত সরকারের আমলে বেশ কিছু সংখ্যক আলেমদের শোনা গেল, তারা আপনার ওই সরকারের আপনার শাপলা চত্বরে যে হাফেজদেরকে নিধন করা হলো, এটার কোনো একটা কথা তারা প্রতিবাদ করেনি। দেওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, বিশ্ববিখ্যাত মুফাসসিরিনে কোরআন, চিন্তাবিদ, ইসলামের বলিষ্ঠ কণ্ঠস্বর, শুধু বাংলার জমিনে নয়, সারা পৃথিবীতে যার কথা শোনার জন্য পাগল করা ছিল, তাকে এভাবে কারারুদ্ধ করা হলো, কিন্তু একটিবারেও এর কোনো দুঃখ প্রকাশ করেনি, দোয়া করেনি এবং তাদের জন্য রেহাই মুক্তির জন্য কথা বলেনি। আপনার এই যে সে চত্বরে, যে শাহবাগ চত্বরে যে আপনার যে দুর্ঘটনা, শাহবাগ চত্বরে যে অপকর্ম সমাবেশ করলো তারা, সেখানে যে এই আলেমরা কেউ বক্তব্য দিয়েছে, বাহাবা দিয়েছে। আমাদের একেবারে পার্শ্ববর্তী, আপনাদের পার্শ্ববর্তী একজন বুজুর্গ ব্যক্তির সন্তান সেখানে আপনার সামান্য দুনিয়ার এই ফুরুসের লোভে, নামের খাতিরে সেখানে আপনার এই যে আপনার বাকশক্তি তার রূপ হয়ে গেল, কোনো একটা হক কথা বললো না, বরং এই অসত্যকে আপনার সত্য প্রমাণিত করার জন্য চেষ্টা করে। বাংলাদেশের প্রখ্যাত আপনার একটা দরবার শরীফ এবং সেই দরবারের আপনার বলিষ্ঠ কণ্ঠস্বর বলে দাবি করেন। তিনি বলেন, যদি জান্নাতি কোনো মেয়ে লোক দেখতে চাও, তাহলে হাসিনার দিকে চাইয়ে থাকো। তিনি আপনার কতগুলো জঘন্যতম কথা, এটা হতে পারে না। তিনি বন্ধুরা আমার একজন দিলেন কওমি জননী উপাধি। আসলে তো হয় কওমি, আপনার যদি আম্মা বলতো তাহলেও কথা ছিল, কিন্তু কওমি জননী। অথচ এই যে দুনিয়ার নবী তাজকিয়ায়ে নফস যদি থাকতো, তাহলে এই সমস্ত কথা মন দিয়ে বেরোতে পারে না। আপনারা শুনে থাকবেন, আপনারা জানেন
নুরুল আনোয়ার বাবুল ইজমার মধ্যে একটি কথা আসছে, আল্লাহ রাসূলের কথা উল্লেখ করা হয়েছে, আস-সাকিতু আনিল হক হুয়া শাইতানুল আখরাস, যে হক কথা বলে না, সঠিক কথা বলে না, সে শয়তান না, বোবা শয়তান। তাহলে এই আলেমদেরকে আমরা কি মনে করতে পারি? আজ আমি দেখতে দেখতে একখানা হাদিস দেখলাম, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলের প্রাইভেট সেক্রেটারি ছিলেন, তিনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহা সাতাকুন উমারা ইয়াকযিবুনা ওয়া ইয়াযলিমুন ফামান সাদ্দাকাহুম বিকিযবিহিম ওয়া আ'ানাহুম আলা যুলমিহিম ফালাইসা মিন্না ওয়া লাস্তু মিনহুম ওয়া লা ইয়ারিদু আলাল হাউস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদল আলেম হবে, তারা উমারা, তারা নেতৃবৃন্দকে, তারা জালেমদেরকে, তারা শাসকদেরকে ইয়াকযিবুন, তারা মিথ্যা কথা বলবে এবং তারা অত্যাচার করবে। এই সমস্ত অত্যাচারী শাসক এবং অত্যাচারী আপনার যারা হুকামা উমারা আছে, তাদেরকে যারা সত্য বলে বিশ্বাস করবে এবং তাদেরকে তাদের জুলুম অত্যাচার সত্ত্বেও তাদেরকে সাহায্য করবে, আল্লাহ রাসূল সাহাব বললেন, ফালাইসা মিন্না, তারা আমার উম্মত নয়, ওয়ালাস্তু মিনহু, আমি তাদের নবী না। তাহলে আমরা কি মনে করতে পারি? শুধু দুনিয়ার লোভে, টাকার লোভে, অর্থের লোভে এই কাজগুলো করেছে। নবীজি আরো বলেছেন, ওয়ালা ইয়ারিদু আলাল হাউস, কিয়ামতের দিন হাউজে কাউসারের পাড়ে তাদের সাথে আমার দেখা হবে না, তারা সেখানে আসতে পারবে না। পক্ষান্তরে ওয়া মান লাম ইউসাদ্দিকহুম বিকিযবিহিম, যারা তাদের এই মিথ্যাকে আদৌ সত্য বলে মনে করবে না, মিথ্যাকে মিথ্যা বলেই জেল, জুলুম, অত্যাচার এগুলো তারা বরণ করে নেবে। ওয়ালাম ইউইনহুম আলা যুলমিহিম, তাদের জুলুমের কোনো সাহায্যও করবে না। ফাহুয়া ওয়া আনা মিনহুম, তারা আমার উম্মত, আমি তাদের, তারা আমার। রাসূল বলেন, ওয়াসাইরিদু আলাল হাউস, কিয়ামতের দিন হাউজে কাউসারের পাড়ে তাদের সঙ্গে আমার দেখা হবে, তারা আমার উম্মত। মুসনাদে আহমদের 23308 নম্বর হাদিস, ইসনাদুহু সহিহ। তাহলে আমরা এখান থেকে মাপকাঠি নিয়ে যদি আমরা সামনের জীবনকে যদি আপনার পরিচালনা করতে হয়, তাহলে স্পষ্ট বুঝতে হবে অন্যায়, অবিচার, পাপাচার চলতেই থাকবে, কিন্তু আমি কোন পথে যাব সেই কথাটা স্পষ্ট করে। আজকে দেখলাম প্রধান মেহমান অত্যন্ত গুরুত্বপূর্ণের সাথে কথা বলেছে, এটা মূল কথা যে আমার কথা, আমার কাজ দ্বারা আল্লাহ রাসূলের তরিকা আমি কোনো লঙ্ঘন করছি কিনা, এটা সুস্পষ্টভাবে দেখতে হবে। আপনারা কোরআন শরীফে ভালো করে জানেন, আল্লাহ কোরআন নিজেই বলেছেন, যারা নাকি মুসিবত আসে, মুসিবতে পড়ে, তখন কি বলে? ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদের রেজাল্ট কি বলেছেন? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুহতাদুন মুফলিহুন। এই যে আপনার কথা, মুসিবত, যখন মুসিবত এসে যায়, মুসিবতের অর্থ কি করে? মুসিবতের অর্থ কি? ভগবানের কথা বলেন না, মুসিবত কি? ঠিক হবে না, আমি এই শব্দটির উপরে আমার গবেষণা যেটা আসছে সেটা হলো, মুসিবত শব্দটা তো বাবে ফাল, ওয়াহিদ মুআন্নাস, ইসমে ফাইল, মূলত হলো সাদ ওয়াও বা। আসাবাহুল মাজি, আসাবা ইউসিবু ইসাবাতান ফাহুয়া মুসিবান, ফাহুয়া ফাহিয়া মুসিবাতুন। আমার কথা ঠিক আছে কিনা? তাহলে ঠিক আছে কিনা? তাহলে মুসিবত আসাবা, ইসাবাতুন মাসদারের থেকে আসছে। তাই আসাবা ইউসিবু, আপনারা বলেন তো ছেলেরা আমাদের পরীক্ষার খাতায় লিখে, আল্লাহু আ'লামু বিসওয়াব, আমি যা লিখলাম কিন্তু সঠিক কথা আল্লাহই ভালো জানে। তাহলে এই সব ধাতুর থেকে সোলাসি মেসিক ফিতে যখন যায় তখন মুসিবত হয়। মুসিবত তাহলে কি হলো? সঠিক। মুসিবতের অর্থ মুসিবত বিপদ না, দুঃখ না, কষ্ট না। মুসিবতের শাব্দিক অর্থ হলো যখন নাকি আমার উপরে সঠিক কোন জিনিস এসে বর্তা হয়। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি, এবং তাদের রেজাল্ট দিয়েছে তারাই হেদায়েতের উপরে আছে, তারাই সফলতা লাভ করবে, তারাই বিজয়ী হবে। তাহলে মুসিবত এর যে আমরা ভয় করি আমার চাকরি চলে যাবে, আমরা ভয় করি জেল হবে, ভয় করি রোশানলে পড়ে যাব, ভয় করি আমার মসজিদের ইমামতি চলে যাবে। এই যে যদি চলেই যায়, মুকদ্দারের যদি ফয়সালা এরকম থাকে, এই মুসিবত সহ্য করার মতন, এই মুসিবত হাসি মুখে মেনে নেওয়ার মতন মানসিকতা যদি না থাকে, তাহলে ইমানের দাবিতে আদৌ আপনি টিকতে পারবেন।
ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই শার এবং খায়ের যা কিছু মুকদ্দরে আছে সেটা আমার উপরে আসবেই। এখন এই খায়ের আর শার এটা কি হিসেবে বলছে, শোনো, এই ফি'ল হাকিম লা ইয়াখরু আনিল হিকমা, অর্থাৎ আমার উপরে যে চাকরি চলে গেল, জেল হলো, জুলুম হলো, ফাঁসি হলো, এইটাকে আমি বলবো যে সঠিক হয়েছে। সঠিক হয়েছে কি জন্য? আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা দিয়ে আমাকে পরীক্ষা করা হয়েছে। এই পরীক্ষায় আমি যদি উত্তীর্ণ হতে পারি, হাসি মুখে বরণ করে নিতে পারি, আমার জন্য হয়েছে 1 নম্বরে আমার গুনাহ মাফ, 2 নম্বরে হচ্ছে আমার মর্যাদা বৃদ্ধি, 3 নম্বরে আমি জান্নাতে হব, সওয়াব পাওয়া যাবে। আর যদি এখানে আমি ঝগড়ে যাই তাহলে বিপদ আমাকে ছাড়বে না, অন্য ফিলে বিপদে আসতে পারে, কিন্তু আমার এই কোন রকমের মর্যাদা পাওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে আল্লাহ আমাকে চাচ্ছিলেন আমাকে মর্যাদা বৃদ্ধি করে দেওয়ার জন্য, আল্লাহ চাচ্ছিলেন আমাকে গুনাহ থেকে মুক্ত করে জান্নাতের মেহমান বানানোর জন্য, আলা মাকাম দেওয়ার জন্য, তাহলে আমি সেখান থেকে বঞ্চিত হলাম। এইজন্য মুসিবত মানে সঠিক, হ্যাঁ, এই সঠিক এটা ওই যে আল কদর খাইরিহি মিনাল্লাহি তাআলা, এটা শার হতে পারে আমার দৃষ্টিতে, আমার কাছে ওটা শার, কিন্তু ইনদাল্লাহ হচ্ছে এটা খায়ের। তিনি আমার জন্য এই খায়ের মঞ্জুর করেছেন। আমি এটাকে যদি আপনার অবজ্ঞা করি, তুচ্ছ তাচ্ছিল্য করি, আমি তো দেখেছি, কাছ থেকে দেখেছি হযরত মাওলানা দেওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে, যে উনি জীবিত সাঈদী যে অবস্থায় ছিলেন, মৃত্যুর পরে ওনার জানাজাটি আমি দেখলাম, বাহিরের দুনিয়ায় যা ওনাকে এত যে গুরুত্ব দিয়েছে, সম্মান দিয়েছে, আসলে জীবিত থাকতে অতটা আমি মনে করতাম না। আমাদের শহীদ আপনার মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা মাকাম জান্নাতে দান করুন, ওনার যে মর্যাদা, ওনার যে আপনার প্রতিভার যে বিকাশ এবং আফসোস যেটা হচ্ছে, এই জীবিত নিজামীর চাইতে আমাদের মৃত্যু জীবনের শহীদ যে নিজামীর মর্যাদা অনেক অনেক গুণ বেড়ে গেছে। আজকে এই কাফেলার কথা, আজকে হিন্দুরা, মুসলমানরা যারা নাকি দল করতো না, তারাও বলতেছে আপনাদের দলের লোকদের দল বদলায় না, আপনারা একনিষ্ঠ, আপনারা কোনো টাকা পয়সার লোভে পড়েন না, আপনাদেরকে আসলেই আমরা পছন্দ করি। এতদিন তো আমাদেরকে ভুল বোঝানো হয়েছে। আপনাদের বাইরের কাছে কি বলছে তা আমি জানি না, আমি চক্ষু খোলা রেখে যেখানেই আলোচনা হয় সেখানেই বলেছেন যে না, হুজুর, জামাত যে একটি সুশৃঙ্খল এবং নিয়ম নীতি মেনে চলা দল, এবং এদের মধ্যে যে দুর্নীতি নাই, এদের মধ্যে যে গোত্রপ্রীতি নাই, এদের মধ্যে যে আপনার গোত্রদেশিক ভাব নাই, এটা আমাদেরকে আকৃষ্ট করেছে। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে আলেমদেরকে লম্বা ওয়াজ করে আপনাদেরকে শুধু কষ্ট দেওয়া হবে, তাহলে আগামী দিনে এই পিরিয়ডটাকে আমি মনে করি জাস্ট লাইক হুদাইবিয়ার সন্ধি হয়েছে। হুদাইবিয়ার সন্ধি হয়েছে 6ষ্ঠ হিজরিতে। মক্কা বিজয় হয়েছে কয় বছর পরে? 2 বছর পরে মক্কা বিজয় হয়েছে। হুদাইবিয়ার সন্ধিকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ফাতহুম মুবিন। যে ফাতহে মুবিন, স্পষ্ট বিজয়, এই ফাতহে মুবিন আসলে তো হুদাইবিয়ার সন্ধি দিয়ে হয়েছিল না। সাহাবায়ে কেরামরা প্রথম দিক দিয়ে বুঝতে পারেনি, পরে উপলব্ধি করেছিল। তাদের যে একটা সন্ধি হলো, 10 বছরের জন্য চুক্তি হলো যে আমাদের মধ্যে এবং আপনার মুসলমানদের মধ্যে আর মক্কার কুরাইশ কাফেরদের মধ্যে কোনো যুদ্ধ বিগ্রহ হবে না, যে এটা ধর্ম প্রচার করতে পারবে। নবীজি এটাকে অত্যন্ত গুরুত্ব দিলেন। আমরা যদি প্রচার করতে পারি, কথা বলতে পারি, জনগণ এটাকে রূপে নেবে, জনগণ এটাকে গ্রহণ করবে। এই শর্ত সেখানে বড় মারাত্মক শর্ত ছিল যে মক্কার থেকে কেউ যদি মদিনায় যায় তাদেরকে গার্জিয়ানের ফেরত চাইলে ফেরত দিতে হবে, কিন্তু মদিনার থেকে যদি কেউ মক্কায় আপনার আসে তাহলে তাদেরকে ফেরত দেওয়া লাগবে না। আল্লাহ রাসূল বললেন যে এটাও মেনে নিলাম। এরপরে হুদাইবিয়ার সন্ধি লিখতে গিয়ে সেখানে যে গোলযোগ হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লিখেছিলেন আসরহ বাইনা মক্কা বাইনা কুরাইশ মক্কা ও বাইনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার কুরাইশ এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সন্ধিবদ্ধ। বলতে যে রাসূলুল্লাহ যদি মেনে নেই তাহলে আমাদের তো কোনো সমস্যা ছিল না, আমরা ওনার রাসূল বলতে রাজি নাই, তাহলে কি হবে? বলতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এইটাকে হযরত আলী বললেন যে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন যে না, আমি এই সন্ধি, এই রাসূলুল্লাহ শব্দ মুছতে পারবো না। 10 বছর বয়সের সময় মুসলমান হয়েছি, বাপ ভাই মা বাবা কেউ মুসলমান হয় নাই, এই রাসূলুল্লাহ বলার কারণে আমি
এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবেগ উপলব্ধি করে বলে আমার একটু জায়গাটা দেখিয়ে দাও। এই মুজিজায়ে নবীর একটা যে ওইখানে দেখিয়ে দেওয়ার পরে আঙ্গুলে মুছে ফেলে সেখানে ইবনে আব্দুল্লাহ লেখা হলো। বন্ধুরা আমার তো এই যে কথা হুদায়বিয়ার সন্ধির মতো আমি মনে করি হুদায়বিয়ার সন্ধির পরে এই যে ইসলামের প্রচার প্রসার এবং এর জন্য আপনার চলছিল হুদায়বিয়ার সন্ধির 10 বছর থাকে না, এর মধ্যেই তারা সন্ধি শর্ত ভঙ্গ করে আপনার ইসলামের ডঙ্কা বিজয় সারা দুনিয়ায় ছড়িয়ে পড়লো, যার ফলশ্রুতিতে 8ম হিজরিতে মাহে রমজানে আল্লাহ রাসূল 10,000 সৈন্য বাহিনী নিয়ে মক্কা নগরীকে খুব সহজেই সেখানে দখল করে ফেললেন। মক্কা নগরীর ভিতরে কাবা ঘরের চত্বরে নামাজ পড়লেন, ভিতরে তিনি ঢুকে নামাজ পড়লেন, তিনি ভিতরে মূর্তিগুলো ভেঙে ফেললেন। মক্কার কাফেররা আপনার একেবারে হাউমাউ করে কাঁদতেছিল, নারী পুরুষের আক্রমণ। নবী বললেন এত কাঁদছো কেন, ভয়ের কি কারণ? আজকে তোমাদের কোনো প্রতিশোধ নেওয়া হবে না, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াউমুল উলাকা, এই ইয়াউমুল উলাকা, তোমাদের আজকে আমি স্বাধীনতা তোমাদের বিজয় ঘোষণা করে দিচ্ছি। আল্লাহ রাসূল এই কথা শুনে আবার মানুষ কাঁদতে লাগলো, হায় রে এত বড় সুযোগ পাওয়ার পরও আমাদেরকে ক্ষমা করলেন না। আমিরে জামাত সাহেব বলেছেন আমরা অতীতে যা আমাদের উপর অত্যাচার হয়েছে অবিচার হয়েছে সমস্ত সংগঠনের চাইতে সবচাইতে বেশি অত্যাচারিত হয়েছে এদেশের জামাত ইসলামী বাংলাদেশ। আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন আমাদের লোকেরা শাহাদাত বরণ করেছে একেবারে মিথ্যা কথা বানানো কথা দিয়ে আমাদের লোকদেরকে জেল জুলুম অত্যাচার, আমাদের লোকদেরকে গুম করা, বাড়ি ঘর আপনার ভেঙে ফেলানো, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানকে লুট করা, এর কোনো একটা দিক বাদ দেয়নি। আজকে আমরা তার থেকে মুক্ত হয়েছি। আমিরে জামাত বলেছে তোমাদেরকে ক্ষমা করে দাও। ব্যক্তি যদি কারো কোনো ই থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু সংগঠন এটা মনে করে না। আজকে এই কথায় দুনিয়ার অনেক মানুষই অভিভূত হয়ে পড়েছে। এত বড় উদারতা তো আমরা কারোর মধ্যে দেখতে পারি না। আসুন আমার ভাইয়েরা, এটার দ্বারা আজকে জামাতকে সময় লাগবে, হ্যাঁ বলছে যে একটু সময় লাগবে, কিন্তু জাতির আপনার অন্ধকার পরিবেশ দূর হয়ে সঠিক লোকদেরকে নির্বাচিত করবে। তার জন্য আমাদেরকে দাঁড়ে দাঁড়িয়ে এগিয়ে যেতে হবে। কোরআনের তাফসীর করলে শুধু বাহবা পাওয়া যাবে, টাকা পাওয়া যাবে, এই কথা কোনো প্রশ্নই উঠে না। আল্লাহ রাসূল যেখানে শিখিয়ে দিয়েছে, কোরআন বলেছে মা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আল্লাহ। তো আমাদের তো এটাই, আমার কথা মানুষ শুনে, আমাকে মানুষ আদর করে নেয়, আমার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ বসে থাকে, এরপরে এরকম বার্গেনিং করা যেটা নাকি শোনা যায় 2-4 জন, কিন্তু সাদা কাপড়ের দাগ তো বেশি পড়ে, যেহেতু ওই 2-4 জনের কারণে ওইটা আপনার জোর করে ফলাও করে দিলে যেটা বলা হয়। আমি মনে করি সংগঠনের সাথে যদি সম্পৃক্ত থাকে, যদি জবাবদিহিতা থাকে, যদি আপনার, তাহলে এই সমস্ত লোকে তারা এটা করতে পারে না। আল্লাহ পাকের খাস মেহেরবানি, আপনারা সোনার মানুষ শোনাচ্ছেন। দ্বিতীয় যে কথাটা আমি বলবো সংক্ষেপে, সেটা হলো এই যে এই মুফাসসির পরিষদ কেন, আমরা যেটা নাকি কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক কথা আমরা বুঝতে পারি, মুফাসসিরটা একটু লেবারেল অর্গানাইজেশন, তালিমুল কোরআন, তারপরে ওলামা বিভাগ, তারপরে আপনার মসজিদ মিশন, এই যে অর্গানাইজেশন গুলো আছে তারা একটা সীমাবদ্ধতা আছে, অর্থাৎ সংগঠনের বায়াত কিন্তু লোকদের মধ্যে এটা বর্তমান না। কিন্তু এই মজলিসুল মুফাসসিরিন এবং এই যে আদর্শ শিক্ষক পরিষদ, এখানে লেবারেল করা হয়েছে। লেবারেল মানে যারা নাকি জামাত করে না কিন্তু জামাত পছন্দ করে, জামাত সমর্থন করে, জামাতের আইডিওলজিকে বিশ্বাস করে, কিন্তু এই বাধা ধরা নিয়ম মেনে তারা রূপ নিয়ে বায়াত গ্রহণ করে। এই সমস্ত লোকদেরকে এই জড়ো করা, এই হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করা, মেধা দেওয়া, বিভিন্ন ভাবে এই যে ডায়েরি, প্রথমবারে ডায়েরি কিন্তু সম্পূর্ণ কেন্দ্রের দিকে ফিরে দিয়েছে। এখন এই সমস্ত ডায়েরি এবং আরো অনেকগুলো অনুষ্ঠান করার জন্য তাদের হাজার হাজার টাকা ব্যয় করছে। এর কারণটা কি? কারণ হচ্ছে এই যেমন নাকি ঘুঘু, আপনারা চেনেন ঘুঘু, চেনেন তো ঘুঘু, এই খাঁচার ঘুঘু তার ডাকে আপনার বনের ঘুঘুগুলো ওখানে এসে শিকার করে, তাদেরকে ধরার একটা কৌশল। তো আপনাদেরকে কেন এরকম দলবদ্ধ করা হয়েছে? আপনার খাঁচার ঘুঘু, আপনারা বায়াতের লোক, যারা নাকি বায়াত গ্রহণ করে নাই, আপনাদের আচরণ, আপনাদের ব্যবহার, আপনাদের যোগাযোগের মাধ্যমে তারা তুষ্ট হবে, ভাই এই ভাই এত গুণাবলী অর্জন করেছে, উনি যে জান্নাতে যাবে আমিও তো সেই জান্নাতে যেতে চাই, তখন তাকে আর মুখ দিয়ে বলা লাগবে না যে আপনি আসেন বায়াত হন। উনি অচিরেই অবিলম্বে তিনি আপনার অকপটে বললেন, ভাই তাহলে আমি জামাত করবো কিভাবে, আমাকে একটু দেখায় দেন। আপনি বই দিবেন, আপনি রিপোর্ট রাখার পদ্ধতি বলবেন, আস্তে আস্তে করে জামাত করতে হবে। উনি
অনেক মানুষ আছে তারা আপনার বিরুদ্ধে খুব রটনা করেছে, এখনো করে, তারা না বোঝার কারণে। সেদিনকে আমি এক জায়গায় মিটিং করতে গেলাম, সেখানে ওই পুরাতন কথা বলছে যে আপনারা তো মেয়ার হক সাহাবায়ে কেরামকে মানেন না, এই জন্য আপনাদের কথাগুলো ভালো লাগে। কিন্তু তখন আমি বললাম যে ভাই, আপনি মেয়ারের হককে মরতেছেন কেন? আপনার এই দেশে ইসলামী ইমামদের দ্বীনের জন্য কোরআনের আইন হাদিসের আইন কায়েম করার কথা হবে, মেয়ারের হককে ডাইরেক্ট বোঝেন তো, আমি বুঝবো কি কোরআন টিম, আপনি এটা ভালো কথা বলেন। তখন আমি বললাম এই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মধ্যে কেউ কেউ চুরি করেছে। হ্যাঁ, এই যে চুরি করছে না, আপনারা দেখেছেন বুখারী শরীফের রিওয়ায়াত আছে, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই ফাতেমা কেন, আমার মেয়ে যদি ফাতেমাও চুরি করে তাহলে লাফাতাহাইতু ইয়াদাহু, আমি তার হাত কেটে দেব। তাহলে ওই সাহাবী যে চুরি করছে, আমাদের চুরি করা সুন্নাত হবে। একজন সাহাবী এসে নবীর কাছে নালিশ করলেন, হুজুর এই যে আমার স্ত্রীর কাছে অমুক পুরুষ লোকটাকে আমি শোয়া দিয়েছি। রাসূল বললেন আমি তো গায়েব জানি না। তো বলল যে ওই দুজনকে আপনার কোর্টে হাজির করা হলো। এখন ওই স্ত্রী আপনার কসম করতেছে শেষ করে 5 বারের পরে শেষবারে বলছে যদি আমি মিথ্যা হয় তাহলে আমার উপরে যেন লানত পড়ে। আবার ওই পুরুষটাও কসম করেছে, ওই মহিলাও সাহাবী, ওই পুরুষও তো সাহাবী। তো এই সাহাবীরা এই যদি আপনার দুর্ঘটনাতে ঘটেই থাকে, তাহলে আমাদেরও তো জীবনে এরকম ঘটনা 2-1 ঘটা দরকার, সুন্নাত। কেন সাহাবীদের আমল তো সুন্নাত হতে হবে। এরপরে অনেকগুলো আমি উদাহরণ দিলাম যে আপনি এগুলো নিয়ে মাথা ঘামাচ্ছেন কেন? এগুলো সহিহ বুখারী, মুসলিম এবং সহিহ সিত্তা ছাড়া হাদিসের মধ্যে বিশদ আলোচনা আছে। অবশ্য এদের লিমিটেশন আছে, লিমিটেড কিছু লোকদের দুর্ঘটনা জীবনে ঘটে গেছে, কিন্তু নবীদের জীবনটা জন্মের থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা হেফাজত করেছে, তাদেরকে ওহী দিয়ে সাবধান করেছে। কিন্তু সাহাবায়ে কেরামদেরকে তো ওহী আসতো না, এই জন্য নবীদের পরে এবং আগে তাদের জীবনে এরকম দুর্বলতা দেখা দিয়েছে। আপনারা উসুলুল হাদিস পড়েছেন, তার মধ্যে একটা অধ্যায় আছে বাবুল জুরহ ওয়াত তা'দীল। এই সাহাবী জীবনে কোনো মিথ্যা কথা বলছে কিনা, আদালত মেনে চলেছে কিনা, জব্দ ছিল কিনা, এগুলো সেখানে যাচাই বাছাই করে একটা হাদিসকে রাজি আর একটা হাদিসকে মারজু করা হয়, একটাকে নাসিখ আর একটা মানসুখ করা। এগুলো আমি পড়ে আসছি, তার তো পড়ছি, তো পড়ছেন তো বললেন, তো আপনি এগুলো উদাহরণ তার সাথে চিন্তা করেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন বানিয়ে যেমন তার বইতে আমি দেখেছি ইসলামী রিয়াসাত, একটা বিশাল গুলুমের উদ্দেশ্যে একটা বই, সেখানে উনি যে শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন সাহাবায়ে কেরামের জীবন আদর্শটা, ইসলাম তো পরিপূর্ণতা লাভ করতে পারে। এজন্য যদি আপনি মেয়ারের হকের এই ঠুনকো কথা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পরে তো বলা হয় নাই, খলিফাত আসহাবে রাসূলুল্লাহর মধ্যে সংযোগ করা হয় নাই। আপনারা জানেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবী ছিলেন। কি ছিলেন? হ্যাঁ, রাসূলের উম্মে হাবিবা, তিনি আপনার বিবাহ করেছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনকে, সেই হিসেবে মধ্যে শ্যালক পান। এখন এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উমাইয়া ডাইনেস্টির, তাকে দুনিয়ার কেউ বলে না তিনি আপনার খলিফা, তাকে বলা হয় আমিরে মুআবিয়া। কিন্তু পঞ্চম অষ্টম আপনার নরপতি রাষ্ট্রপতি হচ্ছে আপনার উমাইয়াদের, তার নাম হলো ওমর ইবনে আব্দুল আজিজ। তিনি তো সাহাবী না, তিনি তো তাবেঈ, অথচ তাকে বলা হয় যে পঞ্চম খলিফায়ে রাশিদ। এই আছে কিনা? তাহলে বুঝা গেল যে পঞ্চম খলিফায়ে রাশিদ হওয়ার মানে হলো, ফতোয়া দেওয়ার মানে হলো এটা জামাত ইসলামী দেয় নাই, সর্বদলীয় সমস্ত আলেম ওলামারা স্বীকৃতি দিয়েছেন যে রাসূলের মানদণ্ড মাপকাঠিতে আপনার ওমর ইবনে আব্দুল আজিজকে পাওয়া গেল, কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কখনো কখনো এরকম পাওয়া যায় নাই। এই জন্যই তারতম্য পার্থক্য করেছে। এর মানে তাদের মর্যাদার অস্বীকৃতি দেওয়া না, বড় বড় ভালো ভালো লোকগুলোর বড় বড় টুকিটাকে ভুল ভ্রান্তি থাকতেই পারে, আমরা ভালোগুলো দেখবো, মন্দগুলোর থেকে দূরে থাকবো। আসলে আমি আপনাদের সামনে সময়ের স্বল্পতা ব্যাপক কথা না বলে আমি আমাকে সকলের জন্য এই নসিহত মনে করি, এবং আমি জামাতের যে নির্দেশনা সেটা হলো আমরা কারো বিরুদ্ধে হিংসা নয়, বিদ্বেষ নয়, কোনো রকমের রোষানল নয়, কোনো রকমের কোনো আপনার গীবত করা নয়। আমরা চাবো সকলকে আপন করে নেওয়ার জন্য। তাফসীর জগতের মধ্যে যারা নাকি বক্তা আছে তারা সঠিক কথাগুলো বলবেন এবং সঠিক কথাগুলো কোরআন হাদিসে স্টাডি করে যেটা হয় সেটাই আপনারা উপস্থাপন করবেন। ইখতিলাফি মাসআলা নিয়ে পরিবেশ আপনার নষ্ট করা ঠিক হবে না। অনেকেই আপনার 2-3 অক্ষর আমি দেখেছি আমাদের কিছু বক্তারা এটা বড় মারাত্মক ভুল করেন। সে বক্তা এমনি তো মুকদ্দমায়ে মুসলিমে লিখেছে যে বক্তারা আর সুফিরা এদের কোনো মাযহাব নাই, না মাযহাব। হ্যাঁ, তাহলে বক্তাদেরকে একটু মসলা পাওয়ার বেশি কিনা, সে বক্তৃতা দেবে, ধুমসে বক্তৃতা দেবে, কিন্তু মসলা দেওয়ার জন্য বলবে স্থানীয় আলেম আছেন, ইমাম আছে, মুফতিদের সঙ্গে যোগাযোগ করবেন। কিন্তু বক্তৃতা মনে করেন যে আমি যদি এটা না বলি, নতুন কিছু না বলি, তাহলে তোমার দাম থাকে না।
এখন রফি আদায় করবেন কিনা, বুকের উপরে হাত বাঁধবেন কিনা, তারপরে আপনার নাভির নিচে বাঁধবেন কিনা, কেরাত খালফাল ইমাম হবে কিনা, হ্যাঁ, এবং আমিন জেহের হবে না আমিন সুকুত হবে, এই যে মসলা জুজি মসলা, এটা নিয়ে আপনারা একটু দলিল আদিল্লা দেয়া দিয়ে করেন, কিন্তু আমরা মনে হয় এটা টেবিলে করবেন, এটা আপনার বইয়ের পাতায় থাকবে, কিন্তু ময়দানে সাধারণ মানুষগুলো ওগুলো শুনতে আসে না। তারা ওইগুলো আপনারা খোঁচায় বলেন তো মিলাদ কিয়াম কেমন আছে, বলেন তো দেখো এই যে রফিয়া দায়িত্ব করা যাবে কিনা। আমি যখন কাহালপুর এলাকায় গিয়েছি, বলে হুজুর ফিলিপ দিয়েছে, আপনি আগে বলবেন হুজুর সবে বরাতের হাদিসটা আছে কিনা। বাবা এ ছাড়া আর কোনো ওয়াজ নাই আপনাদের, আপনাদের এলাকায় সবে বরাত নাই, কিন্তু আপনাদের মেয়েরা কি পর্দায় সকলেই থাকে, তাদের না তো পর্দায় থাকে তো ফরজ এই সম্বন্ধ ওয়াজ করতে বলেন না। আপনাদের এলাকার পুরো চাকরিজীবী ঘুষ খায় না, ঘুষ তো খায়, তো ঘুষ খায়, বেপর্দায় থাকে, মাপে কম দেয়, ভেজাল দেয়, কম দেয়, ভেজাল দেয়। আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুনাল জান্নাহ, হ্যাঁ লা ইয়াদখুলুনাল জান্নাহ, হ্যাঁ কে জান্নাতে যাবে না কি লাগে না, খাবুন ওয়ালা বাতিল ওয়ালা মান্না, যারা দান করে ফোঁটা দেয়, যারা নাকি বিপদ এবং যারা নাকি আপনার প্রতারণা করে ধোঁকা দেয়, তারা জান্নাতে যাবে না। এইগুলো আপনি আমার কাছে জিজ্ঞাসা করলেন, আপনি জিজ্ঞাসা সবে বরাতের হাদিস নিয়ে, সবে কদরের হাদিস নিয়ে, এই সমস্ত আমরা ছোট কথা বলতে রাজি না। আমি আবারও আপনার শিকায়তের অ্যাপিল বিবরণে বল যে এই সমস্ত টুকিটাকি মশলা যখন জিজ্ঞাসা করেন, তখন আপনারা বরাত দেবেন, আলেমদের কাছে যান, মুফতিদের কাছে যান, ইমামদের কাছে যান। এরপরও যদি আমার ব্যক্তিগত মত শুনতে হলে ওয়াজের পরে আগে আসেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। এটা আপনার ময়দানে বলে মানুষদেরকে বিভ্রান্ত সৃষ্টি করে আদৌ ঠিক হবে। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আপনাদের এই আন্তরিক আকাঙ্ক্ষা দেখে আপনাদেরকে বলেছেন যে 25 সালের মধ্যে এরকম হওয়ার জন্য। আসলে 25 সাল লাগে না, আলেমরা তো নিয়মিত নামাজ পড়ে, এক দফা তো আছেই, দ্বিতীয় দফা যে আপনার কোরআন পড়েন কিনা, তো কোরআন না পড়ে মুসলমান থাকবেন কিনা, হাদিস পড়েন কিনা, তারপরে আপনার রিপোর্ট রাখা শুরু করে দিলে হলো। সাহিত্য আপনারা পড়ায় না, কঠিন কিছু না, আপনারা বই আমার এখানে আমার কাছে আছে, আমি পথেও খুব পড়ছি। এগুলো খুব সহজ ব্যাপার। রোপণ হওয়া আপনারা 1 বছর সময় দিয়েছেন, 25 সাল তো 1 বছরের বেশি। আমি মনে করি এখনের থেকে চেষ্টা করলে আলেমদেরকে 3-4 মাসের মধ্যে রোপণ বানানো অতি সহজ। কিন্তু আপনাদেরকে টার্গেট করতে হবে যারা বায়াত গ্রহণ করেনি, তাদের বায়াতের আওতায় আনা যায় কি করে, যারা বাইরে আছে এখনো তাদেরকে এই কাতার বন্দি দলবদ্ধ করা যায় কি আমাদের বুনিয়াদ মারসুস। এবং আজকে এই যে সামনে যে নির্বাচন আসতেছে, নির্বাচনটা হলো একটা হক আর বাতিলের চূড়ান্ত পরীক্ষার ফসল হবে। আমরা এতদিন কি কাজ করেছি, যদি নিঃস্বার্থভাবে মসজিদে ইমামতি করা এবং এই ওয়াজ নসিহতের মূল টার্গেট হলো ইমামতি দিয়ে, এই ব্যাপারে আমাদের কোনো বলাবলি নাই, পার্থক্য নাই। সকলে যদি ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করা যায়, বাগেরহাটের এই আসনের সহ সকল কয়টা আসনেই আমাদের প্রার্থীরা বিজয়ী হবে। আমরা গোপালগঞ্জের থেকেও আশা করতেছি এই আপনারা এই নির্বাচনে আমরা বিজয়ী হব এবং ইনশাআল্লাহ পরিবেশ আমাদের আশ্বস্ত করে গেলাম। আপনারা দোয়া করুন, আপনারা আমার প্রতিবেশী, আমি আপনাদের প্রতিবেশী। জীবন সায়ান্নে ইসলামী হুকুমত, এই যে আমাদের ত্যাগ কোরবানি, এই যে আমাদের ছাত্র, এই যে আমাদের যুবক, এই যে আমাদের নারীরা মেয়েরা যেভাবে দলে দলে আপনার কাছে বেরিয়ে আসতেছে, আমি আশা করি এই দিন ফিরে আসবে। আজকে আপনার অনেক দলই আপনার চিন্তা ভাবনা করতেছে, হায় রে হায়, ইসলামকে জামাত ইসলাম কি কায়েম হয়ে গেল কিনা, ইসলাম কায়েম হয়ে গেল কিনা। আমরা কোনো অভিজ্ঞতা প্রকাশ না করে বলছি আল্লাহ দিন, আল্লাহ বিজয়ী করবেন। আমরা সাধ্যমতো চেষ্টা করবো। 300 আসনের নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, দেখা যাক পরিবেশ পরিস্থিতি কতটুকু আমাকে অ্যালাউ করে। আপনাদের সকলকে উদাত্ত কণ্ঠে আহ্বান করছি, এখনের থেকে আপনারা নফল নামাজ, তাহাজ্জুদ, ইশরাক, আওয়ামিল সব সময় দোয়া করবেন এবং আপনারা ময়দানে ঝাঁপিয়ে পড়ুন। আপনারা ঝাঁপিয়ে পড়লে আপনাদের কথায় মানুষ ভোট দেয়, আপনাদের কথায় নারীরা উদ্বুদ্ধ হয়, আপনাদের কথায় আপনার যুব সমাজ উজ্জীবিত হবে এবং তারা আপনার তাদের কাজকে বেগবান গতিশীল করতে পারবে। আল্লাহ পাক আপনাদের এই আগমন, আপনাদের এই প্রচেষ্টাকে সফলতায় পর্যবেসিত করে দেখ। আজকের সভাপতি, আজকের প্রধান অতিথি, আজকের আলোচক, আজকের সমস্ত মুফাসসিরদেরকে আল্লাহ কবুল করে নিন। আমিন। সুস্বাস্থ্য, দীর্ঘ আয়ু এবং আমাকে বৃদ্ধ বয়সে আপনাকে আপনারা আমার আহ্বান করে আপনার কাছে কথা বলার সুযোগ দেওয়ার কারণে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন হচ্ছে, বায়াতের সাথী কিংবা মাজলিসের জাতীয় পরিষদের সদস্য কিংবা কেন্দ্রীয় কমিটির সদস্য, অথচ তিনি 50,000, 60,000, 70,000, 1 লাখ টাকা না হলে মাহফিল তারিখ নেন না,
এবং অগ্রিম টাকা না দিলে মাহফিলে আসেন না, এ ব্যাপারে মাজলিসুল মুফাসসিরিন কি পদক্ষেপ গ্রহণ করবে? ভাইয়ের যে প্রশ্ন, তো ব্যথার সাথে প্রশ্ন করেছেন, আমি ব্যথা নিয়ে আপনাকে জবাব দিচ্ছি। আপনারা সকলে আলেম মানুষ, এই যে টাকা চুক্তি করে নেওয়া, টাকা আগাম নেওয়া, তারপরে অঙ্ক ঠিক করে নেওয়া, এটা নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। কেন্দ্রীয় সিদ্ধান্ত আমরা একাধিকবারে এগুলা আলোচনা করেছি যে যারা নাকি বায়াত হয়েছেন কে মানে, কিন্তু মজলিসের সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন, সম্পৃক্ত আছেন, তারা আদৌ এই টাকার কথা বলবেন না। হ্যাঁ, আমাদের একটা অভিজ্ঞতা রয়েছে এই ময়দানে যে অনেক ভাই আপনার টাকা যদি অগ্রিম কিছু না দেন তাহলে তারা আপনার এই দাওয়াতের গুরুত্ব দেন। আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি, আমি বিনা টাকায় সাধারণত কোনো চিন্তা ভাবনা করি না, কিন্তু আমি নির্দিষ্ট তারিখে চলে গেছি, সবাই চলে যাওয়াতে কিন্তু সভা নাই, ব্যাপারটা কি সেই সমাজের দাতা তারা বাড়ির মধ্যে ঢুকে গেছে মোটর সাইকেল নিয়ে কাছাকাছি দেন। হুজুর আমি মান নাই, ওই যে একটা টুঙ্গি বর্ডার থেকে যে বাদ যায় গোপালগঞ্জে, আমার একটা চিঠি লিখে দিয়েছিলাম, আমরা সভা করবো না। তখন আমি চিন্তা করলাম যে এর একটা কারণ আছে, কারণ যদি টাকা দিত আগাম যদি, তাহলে ওই দাওয়াতটা ফেরত দেওয়ার জন্য একটা লোক পাঠাতো, অথবা নিশ্চিত ভাবে একটা দাওয়াত ফেরত দিত। এই জন্য এই সমস্ত কিছু ঘটনা দুর্ঘটনায় ঘটেই যায়। তো আসলে ব্যাপারটা হলো টাকা শর্ত করা, টাকা অগ্রিম নেওয়া, টাকা কত দিবেন চাওয়া, এটা কোনোটাই ইসলাম এলাউ করে না, বরদাস্ত করে না। আমি যেটা বলেছি সেটা আমার ব্যক্তিগত উদ্যোগ। যদি ভাই আপনি দাওয়াত দেওয়া সত্যিকারের দিবেন কিনা, সত্যিকারের সভা করবেন কিনা আমাকে জানাবেন। এখন পর্যন্ত আমি এই ধরনের কাজ করি না, আমাদের মতন অনেক বক্তারাও এরকম আছে। আমির হামজা সাহেব সেদিনকে বায়াত গ্রহণ করলেন এই তো অল্প কয়েকদিন আগে, তিনি আপনার সেখানে তো হাত ধরে বলাই হলো যে খবরদার এই সমস্ত ইল রিপোর্ট যেন আমাদের কানে না আসে। কাজেই এটার কোনো প্রশ্নই ওঠে না যে চুক্তি করে নেওয়া হবে। আমরা দেখি এমনি মানুষ যে হাদিয়া দেয়, আলহামদুলিল্লাহ অনেক দেয়, হাদিয়া ছাড়াই তো সভা করা দরকার। এই যে জামাত ইসলামের নেতৃবৃন্দ যে এত রাজনীতি 24 ঘন্টা মিটিং করে, সিটিং করে, ওনাদের কি টাকা দেওয়া হয়? ওনাদেরকে টাকা দেওয়া হয়, ওনারা কি করেন? আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই তো সময়ের কোরবানি দেয়। কেন আমার জীবন, আমার সময়, আমার যৌবন, আমার অর্থ উপার্জন এবং ব্যয় এবং এদের অনুযায়ী আমল হয়েছে কিনা, কিয়ামতের দিন এটাকে এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত মা তাসালু কাদামা ইবনে আদম, কাদামু ইবনে আদম, বনি আদমের কদম সরতে পারবে না। তাহলে এটার কোনো প্রশ্ন ওঠে না। আপনাকে ধন্যবাদ। আসলে এই জাতীয় বক্তা যারা, তাদেরকে বলবেন যে ভাই আমাদের বলতে দরকার নেই, যদি এরকম হয় আমরা নিজেরাই ওয়াজ করে নেব। জি, খোদা হাফেজ। কি আসবেন দায়িত্বশীল মংলা উপজেলা 10টি ডায়েরি অনেক থেকে নেয়। এরপর ছবি না মাহিদুল ইসলাম তালুকদার, এরপরে কচু উপজেলা মাসুম বিন আসেন 7টা, মাওলানা নূর মোহাম্মদ, মাওলানা আবু খায়ের, নূর মোহাম্মদ সাহেব আছেন? রুহুল আমিন শেখ সদর উপজেলা, মাওলানা নূর ইসলাম, আপনি না মাওলানা রুহুল আমিন সভাপতি মহোদয়, মাওলানা রবিউল ইসলাম আছেন? হাফেজ ইউনুস আলী,
আব্দুল কুদ্দুস, মৌলানা আব্দুল মামুন, মৌলানা আল মামুন ঘুষিয়াখালী, মৌলানা মুস্তাকিম বিল্লাহ সদর, মুস্তাকিম বিল্লাহ সদর, মৌলানা জাহিদুল ইসলাম রামপাল,